বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. حمدا لسابغ فضلك المتوالي يا رب في الأقوال والأعمال. جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح بالي. سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال. فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, একমাত্র তিনি প্রশংসার হকদার, যিনি সমস্ত রকমের ত্রুটি থেকে মুক্ত, সমস্ত রকমের দুর্বলতা থেকে, কমজোরি থেকে ঊর্ধ্বে। ফাতাআলাল্লাহুল মালিকুল হক। আল্লাহ পাক রব্বুল কোরআনে বলছেন যে যিনি সত্য মালিক, তিনি সমস্ত ত্রুটি, দুর্বলতা আর ঘাটতির ঊর্ধ্বে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত রয়েছে, সৃষ্টি, সবগুলি হচ্ছে ত্রুটিযুক্ত। এমন কোন আল্লাহর সৃষ্টি নেই যে সৃষ্টিতে ত্রুটি নেই। এমন কোনো মানুষ নেই যার কোনো ত্রুটির দিক, ঘাটতির দিক, দুর্বলতার দিক নেই। বরং আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, খোলেকাল ইনসানু দাঈফা, মানুষকে বড়ই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সমস্ত রকমের প্রশংসা, গুণগানের হক রাখেন, যিনি সৃষ্টিকর্তা এবং যার মধ্যে রয়েছে সমস্ত রকমের ভালো গুণ পূর্ণ রূপে, যিনি সমস্ত রকমের ঘাটতি ত্রুটি থেকে পাক পবিত্র। এই জন্য তাঁর তাসবিহ করা হয় সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ মানেই হচ্ছে যে তাসবিহর বড়ই ফজিলত রয়েছে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছি। তাসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, যে আল্লাহ তুমি সমস্ত রকমের ত্রুটি থেকে, যেগুলি তোমার সৃষ্টির মধ্যে রয়েছে, সব ত্রুটি থেকে তুমি মুক্ত, সেগুলির ঊর্ধ্বে তুমি।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রব, আপনার আমার প্রতিপালনকারী, তিনি হচ্ছেন সত্য মাবুদ। সেই মাবুদের প্রশংসা করা প্রত্যেক মানুষের উপর ফরজ। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার এহসান আল্লাহ পাক রব্বুল আলামিনের এহসান অনুগ্রহের পরে সবচেয়ে বড় এহসান রয়েছে আপনার ওপর, আমার ওপর, প্রত্যেক মানুষের উপর, যিনি মানব জাতির জন্য, বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে সারা বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য, আলামিন শুধু মানুষ নয়, মুসলিম তো শুধু নয়, মানুষ শুধু নয়, আলামিন প্রত্যেকটি সৃষ্টি জগৎ। আলাম মানে হচ্ছে বিশ্বজগৎ, আর আলামিন মানে এই বিশ্বজগতে যত ধরনের সৃষ্টি রয়েছে, এক একটি জগৎ, পাখি জগৎ, পশু জগৎ, মানব জগৎ, জিন জগৎ, এই জগৎ, সবগুলি জগৎ মিলিয়ে হচ্ছে আলামের বহুবচন আলামিন। সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি যে বিশ্বজগতে রয়েছে, সব কিছুর জন্য আর সকলের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ। তার আশা, তার নবুয়ত, রিসালাত আমার আপনার সকল সৃষ্টির জন্য রহমত। তার মাধ্যমেই, তার নিয়ে আসা দিন পালনের মাধ্যমেই, তার ইত্তেবা অনুসরণের মাধ্যমেই আল্লাহ পাকের রহমত আল্লাহর জমিনে সমস্ত মাখলুকাতের জন্য আসতে পারে। আর তার নিয়ে আসা দিনকে উপেক্ষা করলে, তার তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় জীবনযাপন করলে, তার অনুসরণ আনুগত্য না করে অন্য কাউকে আদর্শ হিসাবে মানলে আল্লাহ পাকের রহমতের বিপরীত গজব এবং লানত, অভিশাপ নেমে আসবে আল্লাহর জমিনে। যেই গজব, ক্রোধ, লানত, অভিশাপের কারণে শুধু মানব জাতি ধ্বংস হবে না, সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বড় একটি রহমত, বড় রহমত, এর মতো রহমত আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু দান করেননি। তার হক হচ্ছে যে তার জন্য আপনি দোয়া করবেন, আর তার জন্য দোয়া হচ্ছে দরুদ এবং সালাম পেশ করা, সালাত এবং সালাম পেশ করা। যে সালাত ও সালাম একবার পেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আমার উপর একবার দরুদ পেশ করে, সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যদি দরুদ ইব্রাহিমি পড়ে তো পূর্ণ সুন্নতি দরুদ পড়লো। আর কেউ যদি এতটুকু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসতেই, শুনতেই অথবা বলতে বা লিখতেই, আর কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একবার যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করেন, দরুদ পেশ করেন, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর 10 গুণ রহমত নাজিল করবেন। একবার নবীর দোয়া করলে 10টি রহমত আল্লাহ পাকের পাবেন। তাহলে যত বেশি আপনি দরুদ, সালাত এবং সালাম পেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তত আপনি আল্লাহ পাকের রহমতের অধিকারী হবেন, হকদার হবেন। আর বিশেষ করে জুমা বারে, যা এই সন্ধ্যাবেলা মাগরিব থেকে শুরু হয়েছে, এটি জুমার রাত, আমাদের দেশে বা মানুষের গণনাতে এটা হচ্ছে বৃহস্পতিবার রাত, তাই না? বৃহস্পতিবারের দিন গিয়ে রাতকে বৃহস্পতিবার রাত, কিন্তু ইসলামের আলোকেই, এবং ইসলামিক মাস শুরু হয় চাঁদ দিয়ে, চাঁদ সন্ধ্যাবেলা থেকে শুরু হয়, ঠিক না? চাঁদ সন্ধ্যাবেলা থেকে শুরু হয়। তাহলে তারিখ চাঁদ ওঠার সাথে সাথে বদলে গেছে, যে তারিখটা ছিল। এটা হচ্ছে কিসের রাত তাহলে? ইসলামের আলোকে জুমার রাত। এই মাগরিব থেকে শুরু করে আগামী মাগরিব পর্যন্ত, জুমার দিন শেষ হয়ে মাগরিব পর্যন্ত, এই হচ্ছে জুমাবার। মুহাম্মদ রাসূলুল্লাহ বিশেষভাবে বলেছেন যে সবচেয়ে ফজিলতের আর মহত্বের দিন হচ্ছে, সবচেয়ে বেশি ফজিলত ও মহত্বের দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ, জুমার দিন। বড় হাদিসের একটু অংশ শুধু বলছি, কারণ বিষয়বস্তু আমার আলাদা। সুতরাং এই দিনে তোমরা কি করো? ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি,
এই দিনে আমার ওপর বেশি বেশি তোমরা সালাত পেশ করিও, দরুদ পেশ করিও। কিন্তু দরুদ যেহেতু ইবাদত, কার তরিকায় পেশ করতে হবে? কার তরিকা পেশ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা পেশ করতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামরা কেমন করে, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করতেন, কেমন করে দরুদ পড়তেন, সেটাকে একেবারে উপেক্ষা করে, না জেনে না মেনে আপনি যা দেখছেন তাই করলেন দলিলবিহীন। যদি নবীর তরিকা না থাকে তাহলে সেটা কবুল হবে না। যখন কবুল হবে না সেটা ইবাদত বলে, দুরুদ বলে, তখন আল্লাহর রহমত তো পাওয়া দূরের কথা, 10 গুণ তো পাওয়া দূরের কথা, 1 গুণও পাবেন না, বরং রহমতের বিপরীত লানত হবে, অভিশাপ হবে। কারণ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মনে করলেন না, যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আপনাকে রাস্তা দেখানোর জন্য, যাকে উসওয়া হাসানা আদর্শ রূপে আল্লাহ পাক পাঠিয়েছেন। এক কথায় আলোচনার শুরুতে বলতে চাইছি যে এই অভ্যাসটা বেশি বেশি করেন, যে গোটা সপ্তাহ অন্য দিনে যদি দরুদ বেশি বেশি নাও পড়তে পারেন, এই জুমার দিনের রাতে এবং দিনে ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই দিনে তোমরা বেশি বেশি আমার ওপর দুরুদ পেশ করো। ফাইন্না সালাতাকুম আলাইয়া মারুদা, কারণ তোমাদের এই দুরুদ, সালাত, এই দোয়া আমার কাছে পেশ করা হয়, আমার কাছে পেশ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাকের প্রশংসা এবং সালাত ও সালামের পরে দিন সম্পর্কে কিছু কথা বলবো। দিনের বিভিন্ন দিক রয়েছে, আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ এখানে শুনতে আছেন, বিশেষ করে মাসিক প্রোগ্রাম এখানে দীর্ঘদিন থেকে চলে আসছে। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক এখানে এরকমের একটা ব্যবস্থা দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি। আপনাদের প্রত্যেককে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত যে আপনাদের বাসার কাছে, আপনাদের এলাকায় এখানে একটা মাসে কমপক্ষে যে প্রোগ্রাম হচ্ছে বড় ধরনের, যেখানে ভাইয়েরা এসে কিছু দিনের কথা শিখতে পাচ্ছেন, এই সুযোগ সুবিধা যেই ভাইয়েরা করে দিয়েছেন, যারাই এর পিছনে রয়েছে, মেহনত পরিশ্রমের দিক থেকে, পরামর্শ দেওয়ার দিক থেকে, অথবা ডেকে নিয়ে আসার দিক থেকে, দাওয়াত দেওয়ার দিক থেকে, সংবাদ প্রচার প্রসারের দিক থেকে, যে কোনো দিক থেকে যে কোনো রকমের সহযোগিতা রয়েছে, আল্লাহ যেন তাদের নেক আমল কবুল করেন, তাদের ভুল ভ্রান্তি মাফ করেন এবং তাদেরকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম আল্লাহ পাকের বড় নিয়ামত। দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহ পাকের বড় নিয়ামত। এই ইসলামের সবচেয়ে বড় নিয়ামত যেটি আপনার লাইফে, সেটা পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই নিয়ামতের হেফাজত করতে হবে। কয়েক টাকার জিনিসটাও আপনি বিনা হেফাজতে রেখে দেন না। একটা রিয়ালও যদি থাকে তা আপনি অবহেলা করেন না, ওটাও যত্নের সাথে কারো কাছ থেকে পেতেন, গোটা টাকা দিলেন, ও 5 টাকা বা 7 টাকা বা 8 টাকা 9 টাকা পাবে, 1-2 টাকা ফিরিয়ে দিল, সেইটাকেও পকেটে ভালো করে রাখছেন, এমন জায়গায় রাখছেন যাতে করে পড়ে না যায়, নষ্ট না হয়ে যায়। একটা রিয়াল যদি কেউ ছিঁড়া রিয়াল দিয়ে নেবেন না আপনি, কারণ আমার কাছে আসবে না। একটা রিয়াল কোথাও ছাড়তে রাজি না, অনেক জায়গায় গিয়ে 8 আনা পাবেন, 8 আনাও চেয়ে নিচ্ছেন যে তুমি 8 আনি দাও আমাকে। তাহলে আপনি আপনার দুনিয়ার এই ক্ষুদ্র ছোটখাটো নিয়ামতগুলির কত হেফাজত করছেন, আপনি এগুলিকে নষ্ট হতে দিচ্ছেন না। তাহলে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন তাহলে আপনার ইহজগত সুখী হবে, পরজগত সুখী হবে, দুনিয়াতেও আল্লাহ পাকের রহমতের হকদার হবেন। আল্লাহ পাক আপনাকে গজবের দৃষ্টিতে, ক্রোধের দৃষ্টিতে, রাগের নজরে দেখবেন না, আল্লাহ পাক রাজি থাকবেন। আর আল্লাহ যদি রাজি থাকেন তো আপনার সর্বনাশ হবে না, আপনার ফ্যামিলি ছেলেমেয়ের সর্বনাশ হবে না, ধন সম্পদের সর্বনাশ হবে না। আর মওতের পরে, মওতের সময়, তারপরে যে সব জগৎ রয়েছে, আখেরাতের জগৎ, জান্নাত পর্যন্ত, আল্লাহ পাক আপনার যেহেতু রাজি, সুতরাং আপনাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে সম্মানিত করবেন। জান্নাতুল ফিরদাউসে নজুলা, জান্নাতে ফিরদাউসে আপনার মেহমান নওয়াজি হবে, আপনার আতিথ্য হবে, আপনার আপ্যায়ন করা হবে। এই ইসলামের যদি হেফাজত করেন, এই ইসলামের হেফাজতের জন্য প্রথম যে বিষয়টির হেফাজত করতে হবে সেটা হচ্ছে
ইসলামের মূল বিষয় হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। আল্লাহ একক, এটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। আল্লাহর একত্বে, তৌহিদে কোন রকমের কারো যেন শরীক হওয়া, অংশীদারি না থাকে, কোনো ক্ষেত্রে নয়, কোনো ক্ষেত্রে নয়। শুধু আমার শিরকি আকীদা মানে মূর্তি পূজার আকীদা নেই এই ধারণা রাখলেন, হ্যাঁ, কিন্তু দরগা আপনার মগজে, আপনার কলবে ঢুকে আছে। দুর্গা কিছু দিতে পারে না, কিন্তু দরগাওয়ালা ওলি আউলিয়া যারা কবরে চলে তারা অনেক কিছুই দিতে পারে। বড় শিরক আপনার কলবে ঢুকে আছে, তাহলে আপনি আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছেন, আপনার তৌহিদকে ধ্বংস করে দিচ্ছেন। এই রকম জাতিগত ইসলাম দিয়ে দুনিয়া আখেরাতে কখনো কল্যাণ হবে না। আপনি হয়তো দুর্গার সাথে দরগাও মুক্ত, কিন্তু হাতে, কোমরে আর শরীরে তাবিজের এই শিরক বেঁধে রেখেছেন। তাহলে এইরকম শিরক শরীরে ঝুলিয়ে রেখে আর তাবিজের ওপর আস্থা ভরসা রেখে যে তাবিজ থাকলে আমার কেউ ক্ষয়ক্ষতি করতে পারবে না, যেহেতু শরীরে তাবিজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলেছেন। আপনি কখনো মনে করবেন না যে আল্লাহকে আমি রাজি করে নিব নামাজ পড়ে, আল্লাহকে রাজি করে নিব রোজা রেখে, আল্লাহকে রাজি করে নিব যাকাত দান খায়রাত করে, আর আল্লাহকে রাজি করে নেব হজ উমরা করে, আল্লাহকে রাজি করে নেব বাপ মার সেবা করে। কখনো না, কারণ আসলটাই মূলেই আপনার গলদ আছে, আপনার শেকড়ে কড়া পোকা লেগে আছে। আপনার গাছ মানুষ হবে না, ইসলামের গাছ মানুষ হবে না। তাহলে ইসলামকে নষ্ট হওয়া থেকে আপনাকে বাঁচাইতে হবে, সেটা হচ্ছে শিরক থেকে বাঁচাইতে হবে। শিরক থেকে। ইসলামের প্রথম কালেমা কি? ইসলামের প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি কি? লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেওয়া, হ্যাঁ, যে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আর কি? আর সাক্ষী দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই দুটো কথা সাক্ষী দেওয়ার মাধ্যমে এ কথা বলছেন আল্লাহকে, এটা মন্ত্র পড়ছেন না যে হে আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং তোমার সমস্ত ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগীর কোনো কিছু আর কাউকে দেব না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি, এর মানে যে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবো, আর কোনো তরিকায় আমি চলবো না। এটা হচ্ছে আপনার ইসলামের যেটি মূল খুঁটি, প্রথম খুঁটি, সেটাকে নষ্ট হওয়া, ধ্বংস হওয়া থেকে রক্ষা করা। এই নিয়ে আজকে আলোচনা করব না। দ্বিতীয় খুঁটি কি? ইসলামের দ্বিতীয় খুঁটি সালাত, নামাজ। জি হ্যাঁ, এই নামাজ যদি একটু আগে আমাদের আব্দুল খালিক ভাইয়ের কাছে নামাজ সম্পর্কে শুনলেন, কিন্তু আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে নামাজ নষ্ট হওয়া থেকে কি করে রক্ষা করবেন এই বিষয়ে শোনাবো। নামাজের হেফাজতের কথা শুনেছেন, নামাজ কায়েম করার কথা শুনেছেন, কিন্তু নামাজ অনেকে পড়েও নষ্ট করে, অনেকে না পড়ে নষ্ট করে। নামাজ বিভিন্নভাবে নষ্ট হয়, নামাজে অবহেলা করে নষ্ট করে, নামাজের বিভিন্ন দিকে নামাজের ক্ষয়ক্ষতি করে নষ্ট করে। নামাজ পুরাপুরি পড়া সত্ত্বেও নামাজকে নিজের হাতে নিজেই নষ্ট করে কেমন করে, এই বিষয়টি বিশেষ করে বলবো। কারণ নামাজ নষ্টের কথাটি আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সূরা মারিয়ামের আয়াত নম্বর 59-60 আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ। এদের পরে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে, তার সাথী সঙ্গীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের পরে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে এমন একটি অসৎ দল আসবে। খালফুন, ভালো মানুষ না তারা, পরবর্তীকালে আসা যারা অসৎ মানুষ, ভালো মানুষ নয়, তাদেরকে আরবি ভাষায় খালফ বলা হয়। আর যে পরবর্তীকালে আসার লোক যদি ভালো হয় তাহলে ওদেরকে খালাফ বলা হয়। আর আগের যারা ভালো মানুষ তারা হচ্ছে সালাফ, সালাফ। এই জন্য সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবা তাবেঈন, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ, মুহাদ্দিসিন আইম্মা যত আছেন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই রকমের যত ওলামা ইসলাম, কোরআন সুন্নাহর আলেম,
কোরআন এবং হাদিসের অনুসারী আলেম ওলামা যারা যুগে যুগে রয়েছেন আর আগে চলে গেছেন, আমাদের পূর্বে অনেক আগে চলে গেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, বিশেষ করে স্বর্ণ যুগ, ভালো যুগগুলিতে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই উম্মতের মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন, আগের এই উম্মতের আগের লোক আর পরের লোক, এটা কেমন করে পার্থক্য করবেন? বলছেন যে 300 হিজরি পর্যন্ত যারা এসেছেন তারা হচ্ছেন মুতাকাদ্দিমিন। আজকে কত হিজরি চলছে? সফর মাসের আজকে কত তারিখ? 10ই সফর, 1438। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বড় একজন মুহাদ্দিস ছিলেন, হাদিসের বড় গবেষক ছিলেন, 7ম শতাব্দী 8ম শতাব্দীর। তিনি বলছেন যে 300 হিজরির শেষ পর্যন্ত যারা চলে গেছেন এই যুগগুলিতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন আর তাবা তাবেঈনদের যারা পেয়েছেন ওরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বড় বড় আইম্মা কেরামরা এই যুগে প্রায় চলে গেছেন, যতগুলি হাদিসের কিতাব রয়েছে তাদের লেখক আইম্মা সব এই যুগের। এটা হচ্ছে মুতাকাদ্দিমিন, এরা হচ্ছে সালাফ। আর তারপরে যারা ভালো মানুষ এসেছেন, তারপরে বাকি থাকে 1400 বছরের মধ্যে কত আর কত বাকি থাকে? 1100 বছর আরো বাকি থাকে। এই 1100 বছরের মধ্যে যারাই ভালো মানুষ তারা হচ্ছেন খালাফ, তারা হচ্ছেন খালাফ। আর এই 1100 বছরের মধ্যে আর কিয়ামত পর্যন্ত যারাই অসৎ মানুষ আসবে, পাপী, বিভিন্ন রকম পাপ, কেউ শিরকের পাপ, কেউ বিদাতের পাপ, হ্যাঁ, কেউ আধা নামাজি হওয়ার পাপ, বেনামাজি হওয়ার পাপ, কেউ হারাম খাওয়ার পাপ, বিভিন্ন পাপে জড়িয়ে থাক, কেউ চোখের পাপ, কেউ হাতের পাপ, কেউ পায়ের পাপ, কেউ মানুষের হক নষ্ট করে পাপ, কেউ আল্লাহর হক নষ্ট করে পাপ করেছে। অসৎ লোক যারাই, এক কথাই তাদেরকে খালফ, আল্লাহ কোরআন ভাষা বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাহলে সৎ কর্মশীল ভালো মানুষদের পরে কিছু অসৎ লোকেরা আসবে পরবর্তীতে। তাদের দোষ সবচেয়ে বড় দোষ, তাদের সবচেয়ে বড় দোষ মেলা হইতে পারে, ঘুষখোর হইতে পারে, সুদখোর হইতে পারে, মদখোর হইতে পারে, জুয়া খেলা চরিত্রহীন হইতে পারে, বিভিন্ন রকমের চরিত্রহীনতা হইতে পারে, বা ফরজ অজেবে ত্রুটি থাকতে পারে, হারাম নাজায়েজ কাজ করতে পারে, হ্যাঁ, পাপের শেষ নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন যে অসৎ লোকদের একটি দোষ হচ্ছে বড় দোষ, যে আদাউস সালাতা, এরা সালাতকে, নামাজকে বিনষ্ট করবে। নামাজ নষ্ট করে থেকে যদি রক্ষা না করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ঘৃণিত, আপনি অসৎ, আপনি নিকৃষ্ট এবং আপনি ভালো মানুষ না, আপনি ভালো মানুষ না। আদাউস সালাহ, তার নামাজকে নষ্ট করবে, বরবাদ করবে নামাজকে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে। প্রবৃত্তি বলা হয় মানুষের মনের চাহিদাকে, হ্যাঁ, মনের কামনা বাসনাকে। মন যা চাই তাই বলেন আপনি, মন যা চাই তাই করেন আপনি, মন যা চাই তাই দেখেন আপনি, মন যা চাই সেদিকে হাত বাড়ান, হ্যাঁ, মন যেটা চাই, যেদিকে চাই সেদিকে পা বাড়ান, হ্যাঁ, যে এইরকম ব্যবসা মন চাইলো সেটাই শুরু করলেন, হালাল না হারাম দেখার বিষয়টা। মন চাইলো যে নামাজ পড়তে যাই, চলে গেলেন, এমন নয় যে আপনি 5 ওয়াক্ত 1 ওয়াক্ত আসেন না, হ্যাঁ, কিন্তু মন চাইলো যে না এখন নামাজ পড়বো না, এখন একটু বসে খেলাধুলা দেখবো, হ্যাঁ, এখন একটু আড্ডা দেবো, এখন শুয়ে থাকবো, ফজর নামাজে শুয়ে থাকবো, এই তো আসরের আগেখানে আধা ঘন্টা আগে শুইলাম, এখন একটু ঘুমিয়ে থাকবো, হ্যাঁ। এটা হচ্ছে আপনার মনের অনুসরণ করা। মন যে খারাপ মন, পাপী মন রয়েছে, এই পাপী মনের অনুসরণকে বলা হয় শাহওয়াতের অনুসরণ করা। ওয়াত্তাবাউ শাহওয়াত, মনের চাহিদা পূরণ করে। একেবারে ভালো কাজ করে না এমন কথা নেই, ভালো কাজ করে, একেবারে বেনামাজি নয়, নামাজ পড়ে কিন্তু মনের চাহিদা অনুযায়ী। মন চাইলে নামাজ পড়ে, আর না হলে না পড়ে। আল্লাহ চেয়েছেন সেই জন্য নামাজ পড়বে এমন কথা নাই। আল্লাহ 5 বলেছেন সেই জন্য 5কে ঠিক রাখবে, এইরকমও মেনে চলে না, যেন সে তার মনের কথা। এটা আমাদের কথা দুই রকম, একটা মুখের কথা, মুখে ফিটে কথা, আর একটা হচ্ছে মনের কথা। আমরা বলি না যেটা আমার মনের কথা, ভাই আপনি যেটা বললেন সেটা আমার মনের কথা, মানে আমার মনে এইটাই আছে আর এইটাই আমি চাইছি যেটা হোক।
তো যারা খেয়াল খুশি নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়েন না, অথবা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়ার ধার ধারেন না, আপনি যেমন ইচ্ছা তেমন পড়ছেন, আপনার ইচ্ছা মতো নামাজ পড়ছেন। আপনাকে যদি কেউ দেখিয়েও দেয় যে সহি শুদ্ধ নামাজ পড়ে, বলছেন না 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 তোমার নামাজ তুমি রাখো, আমারটা আমি পড়বো। আপনাকে যদি বলে যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নেই, আপনি নামাজটাকে একটু ভালো করে চর্চা করেন, পড়েন, স্টাডি করেন, তারপর সহি শুদ্ধ নামাজ পড়েন, তো আপনাকে অহংকারের শয়তান ধরে নেয়। হ্যাঁ, আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, আপনার অহংকার আপনাকে পাপে উদ্বুদ্ধ করে। না তোমার কথা মানব না, তুমি কি জানো, আমি জানি বেশি, এতদিন নামাজ পড়ি আমি, এতদিন নামাজ আমি ভুল পড়লাম, আমাদের এত বড় বড় হুজুর আছেন ভুল নামাজ পড়ে, হ্যাঁ এতদিন আমরা নামাজ শিখেছি ভুল শিখেছি, এটা হইতে পারে। কোটি কোটি মানুষ, বাংলাদেশের 15 কোটি 16 কোটি মানুষ, এরা সবাই আমার মতো নামাজ পড়ে, সব ভুল পড়ে আর তুমি ঠিক পড়ো। এগুলি কথা যারা বর্ণনা করে এরা হচ্ছে ওয়াত্তাবাউ শাহওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহ কোরআনে শর্ত লাগিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো কি করতে হবে, ফাত্তাবিউনি, বলে দাও মানব জাতিকে, তোমার উম্মতকে যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে, আমাকে মেনে চলতে হবে, আমার পেছনে পেছনে চলতে হবে, আমাকে ফলো করতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসার দাবি থাকে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহকে ভালোবাসি, মুসলিম সবাই দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহকে যখন ভালোবাসেন তো এর দলিল কি, এর প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, এটা হচ্ছে দলিল, প্রুফ। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন। তাহলে কার অনুসরণ করতে হবে? একটু আগে বললাম যে যারা নামাজ নষ্ট করে, নামাজকে বরবাদ করে, তারা কিসের অনুসরণ করে? শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করে, তার মনের পূজা করে, মনে যা চাই, যে মনে চাই, যেইভাবে চাই সেভাবে নামাজ পড়ে, এইভাবে নামাজ পড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, আল্লাহকে ভালোবাসার দাবিদার এবং সত্যিকার আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্য, তারা ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করে। আপনাকে নবীর অনুসরণ করতে হবে, আপনাকে নবীকে মেনে চলতে হবে জীবন প্রতিটি ক্ষেত্রে। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। যদি নিজের ভুল ভ্রান্তি মাফ করাইতে হয় আর আল্লাহর মহব্বত পেতে হয়, হ্যাঁ, আর আল্লাহকে ভালোবাসেন এই দাবির দলিল প্রমাণ পেশ করতে হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? অনুসরণ করে তার পিছনে পিছনে চলতে হবে। এই জন্য নামাজ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস বলছেন সাহাবাই কেরামদেরকে, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন তোমরা আমাকে দেখলে বা দেখছো, ওয়াসাল্লি, যে আমি নামাজ পড়ছি। কার মতো নামাজ পড়তে হবে? কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে হবে। যদি বলেন এই কথা ছাড়া ভিন্ন কোনো কথা, যা আমরা আমাদের মজহাব দিয়ে নামাজ পড়ি, তো চলবে এটা? হ্যাঁ, আপনি বলবেন আপনার মজহাবের নামাজ পড়ি, আর আরেকজন ইন্দোনেশিয়ান বা কেরালা বলবে আমি আমার মজহাবের নামাজ পড়ি, শাফি। হ্যাঁ, আর একজন মালিকি বলবে আফ্রিকান কালো হাত ছেড়ে নামাজ পড়ে। হ্যাঁ, তারাও বেশ কিছু নামাজে ভুল করে, তারা বলবে আমরা আমাদের মজহাবের তরিকা বা আমাদের ইমামের তরিকায় নামাজ পড়ি। হ্যাঁ, একজন আরেকজন হাম্বলি বলে আমি ইমাম আহমদ বিন হাম্বলের তরিকায় নামাজ পড়ি। তাহলে নবীর এই হাদিসের উপর আমল হইল? নবী বলেছেন যে কোন একজন ইমামের তরিকায় নামাজ পড়ো, বলেছেন নাকি? কি বলছেন? সাল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, না তোমাদের ইমামকে দেখলে, হ্যাঁ, তোমাদের মজহাবের ইমাম সাহেবকে দেখলে, কথা বলেছেন। কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, ওয়াসাল্লি, নামাজ পড়তে, যেমন আমাকে নামাজ পড়তে, ওই রকম নামাজ পড়া, ওই নামাজ পড়তে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি নামাজ না পড়েন, তার নামাজের মতো নামাজ না হয়,
তার নামাজকে শিখে সেই নামাজের যদি বাস্তবায়ন না করেন তাহলে নামাজকে নষ্ট করলেন। নামাজ বিভিন্নভাবে নষ্ট হয়। একজন লোক নামাজ পড়েই না, সে পুরাপুরি নামাজ নষ্ট করে। আর একজন লোক মাঝে মধ্যে পড়ে, সেও নামাজকে নষ্ট করে। আর একজন লোক 5 ওয়াক্তই পড়ে কিন্তু ওয়াক্ত পার হওয়ার পরে পড়ে, সেও নামাজকে নষ্ট করে। আর একজন লোক টাইমে টাইমে নামাজ পড়ে, ওয়াক্ত পার করে না কিন্তু কাকের ঠোকর মারা মতো ঠাক ঠাক নামাজ পড়ে, দাই 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 এবারে রুকু আর সেজদা, উঠে আর বসে উঠে আর বসে, নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু তার দেহটা শুধু পড়তে আসে, অন্তর থেকে মন লাগে নামাজ পড়ে না, তার কলব নামাজ পড়ে না, নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু অন্য কাউকে আংশিক বা পুরোপুরি খুশি করার জন্য পড়ে, নামাজকে নষ্ট করে। নামাজ এইভাবে মসজিদে এসে পড়তেন না, নামাজ ওইভাবে পড়তেন না, পড়েন পড়ার মতো পড়েন, আপনার মতো করে পড়েন, কিন্তু আপনার মালিক দেখছেন খুব দিনদার মানুষ আর নামাজি সরকারকে কর্মচারীকে ভালোবাসে, অথবা আপনি শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর খুব মুসল্লি মানুষ আর শ্বশুর নতুন শ্বশুর অসন্তুষ্ট হয়ে যাবে যদি নামাজ না পড়েন, তাই আপনি একবার মসজিদে আগে গিয়ে হাজির, ইত্যাদি ইত্যাদি। এক কথায় দুনিয়ার কোনো গরজে, দুনিয়ার কারো ভয়ে, দুনিয়ার কাউকে খুশি করার জন্য যদি নামাজ পড়েন তো নামাজকে নষ্ট করলে, তো নামাজ নষ্ট করার বিভিন্ন দিক রয়েছে। যে দিকটি আজকে বলবো সেটা হচ্ছে নবীর তরিকার নামাজ না হয়ে যদি অন্য কোনো তরিকার ভুল ভ্রান্তি যুক্ত নামাজ হয়, নবীর তরিকার নামাজ না হয়, তাহলে নামাজ নষ্ট করা হইল। বলছেন আল্লাহ পাক আদাউস সালাহ, তারা নামাজ নষ্ট করবে, নামাজ নষ্ট করবে, ভুল তরিকায় নামাজ পড়ে নামাজ নষ্ট করবে। ওয়াত্তাবাউস শাহওয়াত, আর খেয়াল খুশির অনুসরণ করবে, যার মনে যেমন লাগছে নামাজ পড়ছে, যার মনে যেমন ইচ্ছা নামাজ পড়ছে। ফাসাউফা ইয়ালকাউনা, এই নামাজ দিয়ে জান্নাত পাবে। অথচ অন্য জায়গায় বহুগুলি আয়াত রয়েছে, অনেক জায়গায় আয়াত রয়েছে, তার মধ্যে সূরা মুমিনের প্রথম কয়েকটা লাইন পড়ে নেবেন। যারা নামাজ খুশুর সাথে পড়ে, নামাজের হেফাজত করে, আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দুইবার করে নামাজির কথা আল্লাহ প্রশংসা করে বলছেন, এরাই তো হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরাই তো জান্নাতুল ফিরদাউসের অধিকারী। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চমানের জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, আল্লাহ পাকের তাতে চিরকাল থাকবে। এক জায়গায় নামাজিদের প্রশংসা করতে আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসের হক রাখে, আর এরা নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে পড়ে, সেজন্য ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তো নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে যদি নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, ভুল মুক্ত না হয়, ত্রুটি যুক্ত হয়, ভুল ভ্রান্তিওয়ালা নামাজ, যা দেখছেন তাই পড়ে যাচ্ছেন, আপনি আর খুলে ভালো করে দেখলেন না যে আসলে রাসূলুল্লাহ নামাজটা কেমন ছিল, তাহলে নামাজকে নষ্ট করলেন আপনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তার খেলাফত আমলে বিভিন্ন শহরের গভর্নরদেরকে, যারা দায়িত্বশীল ছিল, এক এক এলাকার দায়িত্বশীল ছিল, তাদেরকে চিঠি লিখলেন। মিশকাতে হাদিস রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে, আরো কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে। চিঠি লিখে প্রত্যেক গভর্নরকে, প্রত্যেক নেতাকে যারা তার অধীনে রয়েছে, আমিরুল মুমিনিন তিনি খলিফাতুল মুসলিমিন, লিখলেন যে ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাহ, নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আস-সালাহ, কি নামাজ, সালাত। ফামান হাফেজাহা ফাকাদ হাফেজা দীনা, যেই ব্যক্তি এই সালাতের নামাজের হেফাজত করলো, সুরক্ষা করলো, সে তার দ্বীনের, তার ধর্মের, তার ঈমান ইসলামের সুরক্ষা করলো, হেফাজত করলো। ওমান দাইয়াহা, আর যেই ব্যক্তি নামাজকে বরবাদ করলো, নামাজকে বিনষ্ট করলো, এখানেও দাইয়া, আর ওখানে কোরআনে কি রয়েছে আদাউস সালাহ শব্দ, একই অর্থে, যদিও আরবি গ্রামারে শেখা ভিন্ন ভিন্ন, কিন্তু আদা আর দাইয়া একই অর্থ, বিনষ্ট করা, ধ্বংস করা, বরবাদ করা। ফামান দাইয়াহা ওমান দাইয়া, আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করলো,
যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো, ফাহুয়া লেমা সিওয়াহা আদিয়াউ, সেই ব্যক্তি অন্য অন্য দ্বীনের ইসলামের বিধিবিধানকে আরো বেশি নষ্ট করবে। ভালো করে শুনে রাখেন, কারণ আমাদের সমাজে বেনামাজির সংখ্যা সারা বিশ্বেই ছড়িয়ে গেছে, কিন্তু আমাদের সমাজে আরো শিরক বিদআতে ধর্ম পালন করছে, নামাজ পড়ে না। শিরক বিদআত করে পীরের মুরিদ হয়ে জান্নাতের আশা করে বসে আছে, কিন্তু নামাজ পড়ে না। মিলাদ করে জান্নাতের আশা করছে, নামাজ পড়ে না। কোরআন খানি করে মা বাপকে বক্সে অনেক টাকা পয়সা খরচ করে মা বাপের নামাজের কাফারা দিয়ে জান্নাতের আশা করছে, তার বাপের জন্য, মায়ের জন্য, নিজের জন্য। এসব সব কামিয়ে কিন্তু নামাজ পড়ে না। নামাজে এত অবহেলা। যারাই যত বেশি শিরক বিদআত করে তারা নামাজ থেকে আরো দূর, কারণ ওরা মনে করছে যে নামাজের বিকল্প মেলা কিছু আছে। কোরআন খানি বক্সেও জান্নাত পাওয়া যায়। আমি যেমন আমার বাপের মায়ের বক্সাইলাম, তা আমাকে আমার ছেলেরা ভাই বোন বক্সাবে, মরবো তো। হ্যাঁ, আর তারপরে মিলাদ করেও জান্নাত পাওয়া যায় নামাজ ছাড়াও। এইসব বিদাতি ভ্রান্ত ধারণার কারণে আর পীরও জান্নাতে নিয়ে যেতে পারে, হ্যাঁ, পীরের জিকির দিয়েও জান্নাত পাওয়া যেতে পারে। এইসব বিকল্প, ভ্রান্ত বিকল্প মনে করে নামাজের গুরুত্বটাকে হালকা করে দেয়। কিন্তু সৌদি আরবের একজন নাগরিক যদি তার ঈমান আমল থাকে, আখেরাতে ঈমান থাকে, আখেরাতে, যার এখানে যে নামাজ পড়ে না যদি এখানকার লোক হয়, তাহলে জানতে হবে আখেরাতে তার ঈমান নেই। কারণ এখানকার সমস্ত ওলামাদের ফতোয়া যে বেনামাজি মুসলিম নয়। আমাদের দেশের মৌলভী হুজুরদের সুবিধাজনক ফতোয়া আছে, এক এক রকম ফতোয়া পাবেন। হ্যাঁ, বেনামাজিকে মুসলিম বলে জানাজাও পড়ছে, সবই চলছে, খাওয়া দাওয়া চলছে, ধুমধাম, তার সাথে আত্মীয়তা চলছে, সুতরাং বেনামাজি কি করে সংশোধন হবে? সৌদি আরব সমস্ত ওলামা, ছোট থেকে বড় যত ওলামা রয়েছে, আইম্মা রয়েছে, সকলে একমত যে বেনামাজি বড় কুফরি করে, বড় কাফের হয়ে যায়, ছোট কাফের নয়, ফাসেক নয়, পাপিষ্ট শুধু নয়, বরং ইসলাম থেকে বেরিয়ে যায়। এত বড় শক্ত ফতোয়া থাকা সত্ত্বেও যে নামাজ পড়ে না, জানতে হবে তার আল্লাহ পরকালে বিশ্বাস নেই, আখিরাতে বিশ্বাস নেই, জান্নাতে বিশ্বাস নেই, পেট পূজায় বিশ্বাসী সে। এই আকীদা জানার পরেও কেউ যদি নামাজি না হইতে পারে, তো জানতে হবে যে এই আকীদা বিশ্বাসী করে না, ওর বিশ্বাসী করে ধারে নাই। তো বলছিলাম যে আমাদের দেশে বেনামাজি বেশি হওয়ার কারণ হচ্ছে হালকা ফতোয়া, নামাজ না পড়েও, নামাজ না পড়লে ফাসিক হবে, ইসলাম থেকে বেরোবে না। 2 নম্বর কথা, মেলা বেদাতি বিকল্প রাস্তা আছে জান্নাত পাওয়ার, হ্যাঁ, যার ফলে নামাজির সংখ্যা অনেক কম। অল্প কিছু লোক নামাজ পড়ে, যারা অল্প কিছু পড়ে তাদের আবার অধিকাংশই ভুল নামাজ পড়ে নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে। যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল, সে অন্য সমস্ত দিন ইসলামের হুকুম আহকামকে আরো বেশি নষ্ট করতে পারে। যে নামাজ পড়ে না, সে যে আমানতের সাথে জাকাত দিবে এর কোনো নিশ্চয়তা নেই, জাকাতও চুরি করবে। যে নামাজ পড়ে না, সে আপনার 50 রিয়ালের মোবাইল চুরি করতে কোনো বাধবে না। তার নামাজই পড়ে না, যেই নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না, তো মোবাইল চুরি করলে অসুবিধা নাকি তার? হ্যাঁ, যে নামাজ পড়ে না সেই ব্যক্তি আপনার কাছে ধার নিয়ে ফিরিয়ে দিবে আমানতের সাথে, সোজা আঙ্গুলে ফিরিয়ে দিবে, আর টাইমে ওয়াদা মতো ফিরিয়ে দিবে, এই আশা কখনো করিয়েন না। এটা হচ্ছে এই কথার অর্থ আমিরুল মুমিনিনের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যেই ব্যক্তি নামাজকে নষ্ট করতে পারে, সে বাকি সব কিছুকে আরো বেশি নষ্ট করতে পারে। যে আল্লাহর হক নষ্ট করতে পারে, নামাজ নষ্ট করতে পারে, সে বাপের হক নষ্ট করতে পারে, মায়ের হক নষ্ট করতে পারে, স্ত্রীর হক নষ্ট করতে পারে, স্বামীর হক নষ্ট করতে পারে, কফিলের হক নষ্ট করতে পারে, লেবার কর্মচারীর হক নষ্ট করতে পারে। জি, আপনার মালিক যদি নামাজই না পড়ে, এই জন্য আমি জিজ্ঞাসা করি, কোনো লোক এসে যদি আমাকে বলে, হাউস ড্রাইভার বিশেষ করে, অথবা কেউ এই ধরনের কার অধীনে কাজ করছেন, বা আপনার ফোরম্যান সুপারভাইজার আছে, যদি বলে যে তার আচরণ ভালো না ইত্যাদি, তো আমি বলি যে নামাজি, প্রথম জিজ্ঞাসা করি নামাজি, বলছে না নামাজ ঠিক করে পড়ে না। আমি বললাম তাহলে তো সবই করতে পারবো, যে নামাজ পড়ে না ও সমস্ত পাপ করতে পারবে, সব হক নষ্ট করতে পারবে। একটু ভয় নাই যে নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না। যে ব্যক্তি নামাজটার হেফাজত করতে পারে না, 4 আনা পয়সা লাগে না, একটা কোনো ওয়াক্ত নেই যেই সময় এসে 4 আনা পয়সা পেমেন্ট করে নামাজ পড়তে হয়েছে, তাই না? ইসলামী সেন্টারে যদি আমাদের আলোচনাও শুনতে যান আর নিজের গাড়ি নিয়ে যান, 1 ঘন্টাও পার্কিং করেন, তো 2-3 রিয়াল পকেটে বেঁধে যেতে হবে পেমেন্ট করার জন্য, তাই না? পে পার্কিং, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যাকাত দিলেও পয়সা লাগবে, ঠিক না? হজ করলেও পয়সা লাগবে, হ্যাঁ, ওমরা করলেও পয়সা লাগবে, দান খেরাত করলেও পয়সা লাগবে।
মসজিদ বানালেও পয়সা লাগবে, মাদ্রাসা করলেও পয়সা লাগবে, এটা এতিম মানুষ করলেও পয়সা লাগবে, এটা বিধবার দেখাশোনা করলেও পয়সা লাগবে। যেখানে নামাজে পয়সা লাগে না, সেই নামাজটাই পড়ে দিতে পারে না, তো আর কি হক আদায় করবে? বাপ মাকে খুশি করলে পয়সা লাগবে, কারণ বাপ মাকে একটু বয়স হয়েছে আর কাজকর্ম করতে পারছে না, পয়সা লাগবে। পয়সা ছাড়া বাপ মাকে রাজি করা যাবে না বার্ধক্যে, হ্যাঁ? কারণ যত বয়স বাড়ছে পয়সার বেশি মোকাপেক্ষি হচ্ছে। এতদিন সে নিজে ইনকাম করতে পারছিল, এখন আর পারছে না। তো যেই ব্যক্তি বিনা পয়সায় যে হক আদায় করে আল্লাহ পাকে, 5 ওয়াক্ত নামাজ, সেটাই করতে পারে না, সেই ব্যক্তির লেমা সেওয়া আদা বাকিটাকে আরো বেশি নষ্ট। এখন নামাজ নষ্ট করার যে দিকটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে নামাজ যদি ভুলে ভরা নামাজ পড়ে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন ওখান থেকে শুরু করতে হবে। আর যেখানে গিয়ে শেষ করেছেন, আর যেই নিয়মে পড়েছেন আর যেই নিয়মে শেষ করেছেন, এই নিয়মে আপনাকে পড়ে যেতে হবে। দোয়াগুলির ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে কাজকর্মগুলির ক্ষেত্রে, রুকু সিজদার ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে ওইভাবেই পড়ে যেতে হবে নামাজ যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। আর না হলে আপনি নামাজকে নষ্ট করলেন। মসজিদে এসে আমাদের যে ভুলগুলি হয়, অনেক ভুল রয়েছে। আমি দেখলাম যে নামাজের ভুল ত্রুটি, আর এই যে নামাজ এইভাবে ভুল ত্রুটি করে নামাজকে নষ্ট করা যা হচ্ছে, অল্প কিছু লোক যারা নামাজ পড়ে তাদের অধিকাংশ লোকের নামাজ এত ভুল, তো আল্লাহ যে কি করবেন এই নামাজের সাথে? কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাত। কেউ যদি কোনো আমল করে, নামাজের একটা গুরুত্বপূর্ণ আমল করলেন, আপনি 5 ওয়াক্ত নামাজই পড়ছেন, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই নামাজটি পড়লো, যে ইবাদতটি করলো, যে আমলটি করলো, সেটা আমার আমল না, আমার আদর্শ মোতাবেক না, রাসূলের তরিকায় নয়, ফাহুরাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। নামাজ পড়েও কবুল হইল না, রিজেক্ট হয়ে গেল, রদ করে দেওয়া হইল, খণ্ডন করে দেওয়া হইল, কবুল হইল না। তাহলে মেহনত করছেন, ফল পাচ্ছেন না। জি, মসজিদে আসার পরে যে ভুলটি অনেকেই করেন সেটা হচ্ছে, এ দেশে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছেন, কিন্তু দেশে তো কিছুই জানতেন। আরে ভালো ভালো মানুষ, দীর্ঘদিনের নামাজি, তাও জানতেন না যে মসজিদে এসে মসজিদের হক হচ্ছে মসজিদ এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। এই মসজিদের নাম কি? না, এই নামাজের নাম কি? ভালো করে নামটা শুনেন, তাহিয়াতুল মসজিদ, মসজিদের সালামি। তাহিয়াতুল মানে সালাম, তাহিয়াতুল মানে সালাম। তো যদি তাহিয়াতুল মসজিদের অনুবাদই করতে হয়, তরজমা করতে হয়, তো বলেন মসজিদ সালামি নামাজ। কি বলবেন? মসজিদ সালামি নামাজ বলেন। কিন্তু আমাদের দেশের লোকেরা নামটাতেও ভুল করছে, দখুলুল মসজিদ। এই দখুলুল মসজিদ পড়েছেন, দখুলুল মসজিদ কেন বলবেন আপনি? যেই নামটা কোথাও নাই, হয় তাহিয়াতুল মসজিদ বলেন, আর না হবে ওরই তরজমা করেন মানে মসজিদ সালামি নামাজ। হ্যাঁ, আপনার সাথে আমার দেখা হইলে আপনার হক আমার হক কি? সালাম বিনিময় করা। মসজিদে এসে বসতে হইলে মসজিদের শ্রদ্ধা সম্মান পেশ করা, সেটা হচ্ছে 2 রাকাত সালাত পড়ে বসা, নামাজ না পড়ে বসবেন না। এই মর্মে অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে, বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, সবগুলি প্রায় কিতাবে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে, যখন সকালবেলায় ঢুকেন, আর আসর পরেই ঢুকেন, আর ফজরের আগেই ঢুকেন, আর ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগেই ঢুকেন, যে কোনো সময়, এই সময়গুলিতে এমনি নফল পড়া যায় না। ফজরের নামাজ হয়ে গেছে সূর্য ওঠা পর্যন্ত, আর আসরের নামাজ হয়ে গেছে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়টা এমনি নফল চলবে না, সাধারণ নফল। কিন্তু তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলছেন, ইজা দাখালা, যখনই প্রবেশ করবে, আহাদুকুমুল মসজিদ, তোমাদের কোন ব্যক্তি মসজিদে, ফালা ইয়াজলিস, বসবে না অতক্ষণ, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করে না নেবে, নামাজ না পড়ে নেবে। আর একটি riwayat রয়েছে বুখারীতে, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, যেন 2 রাকাত নামাজ পড়ে নেয় ক্বাবলা আন ইয়াজলিসা, বসার আগে। বসে গিয়ে আবার উঠে পড়বেন না, বসার আগেই এসে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন, যে কোনো সময় হোক না কেন। এটা যেমন বললাম যে দিনের সকালে হোক আর সন্ধ্যা বিকালে হোক, এইরকমই জুমার দিনেও যদি হয় আর জুমার খুতবাও শুরু হয়ে যায়, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করে আপনাকে রাসূলের তরিকায় নামাজ আদায় করতে হবে। সেটা হচ্ছে, যখনই মসজিদে ঢুকবেন
খুতবা শুরু হয়েছে সেই জন্য বৈশা যাব, এতই যদি সতর্ক হন তো আল্লাহর হস্তে খুতবা শুরু হওয়ার কিছুটা আগে আসেন, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ নেন, তারপরে খুতবা শুরু করেন। শোনা, আর এইদিকে আসবেন লেট করে, এক ভুল করলেন যে খুতবা শুরু হয়ে গেছে, ফেরেশতারা তাদের যে রেজিস্টার ছিল সেটাকে বন্ধ করে ফেলেছে, তাদের কাছে যে বহি থাকে আমল নামা সেটা বন্ধ করে ফেলে, আর তারা খুতবা শুনতে শুরু করে, আপনার নামা নোট করলো না ফেরেশতা। এক ভুল করলেন। দ্বিতীয় ভুল কি করলেন যে আপনি বেয়াদবি করে মসজিদে বসে গেলেন। কি অজুহাতে? যে খুতবা শুরু হয়েছে, এখন তো খুতবা শোনা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। নবীর হাদিস আমল করা ওয়াজিব হয়নি? খুতবা শোনা ওয়াজিব হয়ে গেছে, আর নবীর হাদিস আমল করা ওয়াজিব হয়নি? ইজা দাখালা আহাদাকুমুল মাসজিদ, তোমাদের কেউ যখনই মসজিদে ঢুকবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবেন হাত্তা ইউসাল্লি রাকাত, 2 রাকাত নামাজ না পড়ে, 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। জুমাবারের কথা শোনেন, এক সাহাবী আসছেন, আসার পরে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুরু হয়ে গেছে। কথা আজকাল এরকম হইতে পারে, হয়তো সাহাবী কোনো কাজে ইমার্জেন্সি ছিলেন না, তো সাহাবারা আমভাবে এরকম আজকালকার মতো করবেন না, কখনো না। একজন সাহাবীর এরকম ঘটেছে, আসছেন দেখে খুতবা শুরু হয়ে গেছে, দেখে বসে গেলেন। যেমনই বসে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চালু আছে, খুতবা চলাকালীন খুতবা বন্ধ করে দিয়ে বলছেন যে, হে অমুক, সাল্লাইতা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছো? তাহিয়াতুল মসজিদ পড়েছো? বলছে না, পড়িনি। বলে কম, দাঁড়াও। এই কথা বললেন না যে যাক আজকে যা করলে আগামী তার এরকম করিও না, বললেন না? এতটুকু বলেও ক্ষান্ত হলেন না। হ্যাঁ, আর এটাও বললেন না যখন খুতবা শুরু হয়ে গেছে তো খুতবা শোনো, যাক পড়তে হবে না, ঠিক করেছো। আমাদের দেশের হুজুর কি ফতোয়া দেবে যে খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শোনো আর নামাজ পড়তে হবে না? এই ফতোয়া দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটাও বললেন না যে যাক আজকে ভুল হয়েছে, আজকে আর উঠিও না, যখন বসেই গেছো তার উঠিও না, আগামীতে আর এরকম কাজ করি, কথাও বললেন না। বরং কি করলেন? কম, দাঁড়াও, উঠো, এখনই সংশোধন করো। হ্যাঁ, ফাসাল্লি রাকাতাইন, আর 2 রাকাত নামাজ পড়ো, তারপর বসো। তাহলে জুমার দিনে যে এক শ্রেণীর অন্তর যাদের মাকে হাদিস মানতে গিয়ে রসুলের তরিকে নামাজ পড়তে গিয়ে তারা এইসব অজুহাত দেখান যে খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শোনা ওয়াজিব। এত অজবের গুরুত্ব, তো রসুলের হাদিসের গুরুত্বটা কোথায় গেল? এত অজবের গুরুত্ব, একটু আগে আসেন আর রসুলের হাদিসের আমল করেন, আর তারপরে তাহিয়াতুল মসজিদ পড়ে অপেক্ষায় থাকেন যে কখন খতিব খুতবা শুরু করবে, শুরু থেকে খুতবা শুরু করবে। আর যদি বাই চান্সে কোনো অসুবিধায় খুতবা শুরু হয়ে গেছে, ওই সময় পৌঁছিলেন, তাহলে আপনাকে নবী বলছেন যে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো, তারপরে খুতবা শোনা। জি, সহিহ বুখারীতে হাদিস, জুমার কথাটিও সহিহ বুখারীতে রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ফজরের সময় বিশেষ করে, আর অন্য নামাজেও আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসল্লিরা মসজিদে এসে সুন্নত পড়তে থাকে। এদিকে একামত হয়ে গেছে, একামত হোক গা, অসুবিধা নেই, নামাজ হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা ছুটে গেল, যা। হ্যাঁ, ওর রাকাতও চলে গেল, রুকু হয়ে যাচ্ছে, যা, অসুবিধা নেই, কিন্তু আমাকে সুন্নত শুরু করেছি, আমাকে পুরা করতে হবে, এই তরিকা, ঠিক না? এই তরিকা, এইটা তো বললাম যে অন্য নামাজ, আর ফজরে আরো 2 ধাপ আগে, ফজর আরো 2 ধাপ আগে। ফজরে কি করে? ফজরে আসছে যে কোনো মসজিদে, যেখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি পাবেন। এই রোগ শুধু আমাদের এই 3টা দেশে, এই রোগ শুধুমাত্র 3টি দেশ। আর আরবরা এইরকমই, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, অন্যান্য দেশের যারা রয়েছে, তারা আশ্চর্য হয়ে দেখে, অবাক হয়ে দেখে যে এরা কোন মুসল্লি, এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, সব ফজরের সুন্নাত পড়তে আছে, আর এদিকে জামাত চলছে। এই কোন তরিকার নামাজ চলছে? আশ্চর্য হয় দেখি। আর কেউ আশ্চর্য হোক আর না হোক, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। আর ভালো করে মনে রাখেন, এইরকম নামাজ আপনার হবেই না, পড়েও লাভ নেই। সহিহ মুসলিম হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, আর অন্যান্য হাদিসে কিতাবে রয়েছে, খুব প্রসিদ্ধ হাদিস। ইযা উকিমাতিস সালাতু, যখন নামাজের একামত হয়ে যাবে, ফালা সালাতা, আর কোন নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ নেই। এই যে ফজরের নামাজে আসছেন, আর আসার পরে এদিকে জামাতও চলছে, কিন্তু আপনার মগজে ঢুকে আছে আমার যে সুন্নাত পড়িনি, আপনার সুন্নাত আগে। হ্যাঁ, আপনার সুন্নাত আগে, এদিকে জামাত যাক। এক অন্যায় কাজ করলেন যে আপনি সুন্নাতকে
প্রাধান্য দিলেন ফরজের ওপরে। এদিকে ফরজ জামাত ছুটে যাক, এক রাকাত চলে যাক, রুকু চলে যাক, সূরা চলে যাক, আর একামত হতেই মাত্র ফালা সালাত, অন্য কোনো নামাজ নেই। সুতরাং একামত হলে নামাজ ছেড়ে দিতে হবে। আপনি ছাড়বেন কেন? এসে শুরু করছেন যে দুধাপ আগে ওইটা বললাম কি, আসলেন এসেই দেখছেন যে জামাত অলরেডি শুরু হয়েছে, এমন নয় যে আগে থেকে শুরু করেছেন। ও তো ভুল করেন, ওটা তো ভুল, কিন্তু ওর চাইতে বড় ভুল হচ্ছে যে এসে দেখছেন যে জামাত চলছে, তারপরেও সুন্নাত শুরু। জামাত শুরু দেখেও চলছে, তারপরে কি করে সুন্নাত শুরু করলো। মোটেই নামাজ হবে নাই, কোনো লাভ নেই নামাজ পড়ে। আপনি এই হাদিসের বিরোধিতা করেন না? না একটু ভয় লাগে না? রসুলের কথার সামান্য দাম আপনার কাছে নেই? আপনার মুরব্বীদের নামাজের বেশি মূল্য হয়ে গেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কোনো মূল্য আপনার কাছে থাকলো না? কেমন নবীর উম্মত আপনি? একটু লজ্জা করা উচিত। ইজা উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে যাবে, ফালা সালাত, আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। 2 নম্বর কারণ শোনেন, ইসলাম একতা শিখাতে এসেছে। ইসলাম কি শিখাতে এসেছে? ঐক্য, এক উম্মত। কি হ্যাঁ, এই উম্মত হচ্ছে ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এক উম্মত। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের সকলের রব এক। ফাবুদুন, সকলে আল্লাহর ইবাদত করো। জি, এক উম্মত। মসজিদে জামাত চলছে, এক উম্মতের জামাত চলছে, আর 10 জন 10 উম্মত করে আলাদা আলাদা সুন্নত পড়ছে। কয় উম্মত বানাইলেন বলেন দেখি? কত ফাটল ধরাইলেন আপনি? এই বিচ্ছিন্নতা কেন? আল্লাহ পাক কোরআনে কারীমে আপনাকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশিকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। শুধু দুনিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, দলের ক্ষেত্রে। যদি মসজিদ যদি একতা না আসে, তো মসজিদের বাইরে কিসের একতা আসবে বলেন? মসজিদের ভিতরে এসে যদি আমরা এক না হইতে পারি মুসলিম, তো মসজিদের বাইরে রাজনীতিতে কি করে এক হব, আর অর্থনীতিতে কি করে এক হব, আর আমাদের পারিবারিক জীবন গঠনে কি করে একরকম হব, আর আমাদের আকীদাতে কেমন করে একরকম হব, আর সুন্নতের অনুসরণে কি করে একরকম হব, আর হালাল রুজি খাওয়াই একরকম মুসলিম কি করে হব? হ্যাঁ, এক তরিকা কেমন করে চলবে? এক তরিকা, যেখানে মসজিদে সেই এক হইতে পারে, এত ফাটল। এদিকে জামাত চলছে আর বিচ্ছিন্ন হয়ে নামাজ চলছে। ফালা সালাতা, কোন নামাজ নাই ইল্লাল মাকতুবা, কারণ এটা বিচ্ছিন্নতা সৃষ্টি করা। হ্যাঁ, জামাত, এটা হচ্ছে জামাত। একসাথে যা নামাজ পড়ছে এটার নাম কি? জামাত। মানে কি? জামাত মানে দল না? এটা হচ্ছে এই উম্মতের দল। আর আপনারা ওই যে একা একা নামাজ পড়ছেন, ফজরের সুন্নাত পড়ছেন, এরা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। এই জামাতে বিচ্ছিন্ন। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আল্লাহ কোরআনে কারীমে আরো ধমক দিয়ে বলেছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের ধর্মে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এদিকে নামাজ চলছে জামাতেরা, ওইদিকে বিচ্ছিন্নতা সৃষ্টি করে ছড়িয়ে ছিটিয়ে সুন্নাত পড়ছে। লাস্তা মিনহুম ফি শাই, এদের সাথে হে নবী তোমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ এদের সাথে বোঝাপড়া করে নেবে, আল্লাহ বোঝাপড়া করে নেবে। যেমন তোমার কথা নয় যে এই ভুলগুলি হালকা ভুল করছেন, বড় অন্যায় কাজ করছেন, যে জামাত বাদ দিয়ে সুন্নত পড়তে থাকছেন। তো এই নামাজের ক্ষেত্রে এইভাবে নামাজকে নষ্ট করবেন না। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে সালাত শুরু করবেন কোনখান থেকে। আপনাকে যদি জিজ্ঞেস করি যে নামাজ কোনখান থেকে শুরু করবেন, কি বলবেন? এক কথায় উত্তর বলবেন যে রাসূলুল্লাহ যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে, ঠিক না? না এতেও কোনো দ্বিমত আছে? নবী যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে শুরু করবেন না করবেন না? এখন নবী কি নামাইতো পড়ে শুরু করেছেন, নিয়ত পড়ে শুরু করেছেন, না ইফতাদাইতো বিহাজাল ইমাম দিয়ে শুরু করেছেন, পড়ে শুরু করেছেন, না যাই নামাজের দোয়া ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়ে শুরু করেছেন? এগুলো দিয়ে শুরু করেছেন? হ্যাঁ, নবী কি দিয়ে শুরু করেছেন? আবু দাউদে, তিরমিজিতে কয়েকটি হাদিসের কিতাবে হাদিস হয়েছে, সেই হাদিস মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে ওযু, গোসল করে নেওয়া। গোসল ফরজ থাকলে গোসল করে নেওয়া, আর ওযু না থাকলে ওযু করা, তাহারাত অর্জন করা, পবিত্রতা অর্জন করা। ওয়া তাহরিমুহা তাকবীর, আর নামাজের তাহরিমা শুরু, যা দিয়ে যার মাধ্যমে নামাজে ঢুকে পড়লেন আর দুনিয়ার কাজ কথা থেকে আপনি একবার সম্পর্ক ছিন্ন করলেন, সেটা হচ্ছে আত তাকবীর। কি ওটা? তাকবীর। এ কথা বললেননি যে ওয়া তাহরিমুহা নিয়াত। হ্যাঁ, তাহরিমা হচ্ছে নামাজ শুরু হচ্ছে নিয়ত দিয়ে,
তাহরিমহা হচ্ছে জায়নামাজের দোয়া, কথা তো বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও তাহরিমহা তাকবীর, নামাজ শুরু হবে কি দিয়ে? তাকবীর দিয়ে, আল্লাহু আকবার, এটা হচ্ছে নামাজ শুরু। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। তাহলে এই ভুলগুলি করবেন না। শুরুতে কয়েকটা ভুল করেন, চিন্তা করেন আপনি নামাজে নিয়ত পড়লেন, তারপরে মুক্তাদি হইলে ইক্তাদাতু বিহাযাল ইমাম পড়লেন। ইমাম যদি বিদাতি হয় তো আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাল্লামি হাজার, যারা এসে গেছে যারা আসবে সবার ইমাম হয়ে গেলাম, মুখে নাকি বলতে হবে। এই দ্বিতীয় ভুল করলেন। যায় নামাজের দোয়া করলেন, তিনটি কাজের মাধ্যমে আপনি নবীর বিরোধিতা করলেন, নবীর উল্টা নামাজ পড়লেন। আপনার নামাজ কি করে কবুল হবে? কি করে নামাজ কবুল হবে? আশা করেন যে নামাজ কবুল হবে? প্রথমখানে রসুলের সাথে বিরোধিতা। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন এবং সুস্থ মস্তিষ্কে চিন্তা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করবেন। নামাজ শেষ হয় কোনখানে এর সাথে বলে দিই, কারণ এই হাদিস আছে যখন নামাজ শুরু হইলো তাকবীর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিল ওয়া তাসলিম, আর নামাজের সমাপ্তি আর সমাপ্তির মাধ্যমে দুনিয়ার কথা কাজ তাহলিল মানে হালাল হয়ে যায়, জায়েজ হয়ে যায়। কি করলে? সালাম ফিরলে। তাহলে নামাজ শেষ হয় কোনখানে গিয়ে? সালাম ফিরলে শেষ হয়, আর তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হয়, সালাত শুরু হয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আমার দেশের নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম ফেরার পরে। সালাম ফেরার পরে একটু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহু আনতা সালাম বলার টাইম নেই। এই হলো মোনাজাতে ইমাম হাত উঠিয়ে দিল, তার ইচ্ছা মতো দোয়া করছে জোরে জোরে, আর আপনারা সকলে আমিন আমিন বলা শুরু করলেন। আর ইমাম কি আপনাদের সকলের মনের চাহিদা মিটিয়ে দিবে? হ্যাঁ, ইমামের দোয়া দিয়ে কি আপনার গরজ পুরা হবে? কখনো পুরা হবে না, কখনো পুরা হবে না। আপনার যদি দোয়া করা লাগে তো আপনার গরজ আলাদা, আমার গরজ আলাদা, এইসব ভাইদের গরজ আলাদা, প্রত্যেকের দরকার প্রয়োজন আলাদা। তাহলে এই যে তরিকা না যুক্তিতে ঠিক, হ্যাঁ, না সুন্নতি তরিকাই ঠিক, কোনটাতে ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও, এই পয়েন্টটি ভালো করে রাখেন, জীবনেও একদিন এইরকম তরিকায় মোনাজাত ধরেননি, একদিনও। ভালো করে শুনে রাখেন, এইরকম তরিকায় একটা ওয়াক্তে নবী দোয়া করছেন আর সকলে আমিন আমিন বলছেন, একটি হাদিস পেশ করতে পারবে না। কেউ যদি হাদিস পেশ করতে পারে ওকে সহ নিয়ে আসবেন, আর না হলে হাদিসটার নাম্বারটা কোন কিতাব আছে নিয়ে আসবেন। আর যদি না নিয়ে আসতে পারে তো গায়ের জোরে ভুল নামাজ পড়ে নামাজ ধ্বংস করে আল্লাহর সাথে দেখা করবেন না, আল্লাহর সামনে হাজির হবেন। ভুল নামাজ নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমার কোনো ক্ষতি হবে না, আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। আপনি ভুল পথে আছেন, আপনি সেই দিন হাই আফসোস করবেন, কিন্তু সেই দিন আক্ষেপ করে কোনো কাজ হবে না। এখনই সংশোধনের সময় আছে, সুতরাং আল্লাহর রাস্তায় চোখ খুলে চলেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্ধ অনুসরণ করি না, করছে কি এই সময়টাই কেউ মোবাইলের দোকান খুলবেন? বলেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। এই সময়টায় একটা লোক ব্যবসা করতে চাইছে, আর হুট করে দিলে একটা মোবাইলের দোকান বসিয়ে, খুলবেন? খুলবেন না? খুলবেন না? আপনারা আল্লাহ লোক বাইরে থাকছেন, জানেন না হয়তো আইন কানুন। এখন মোবাইল এখানকার স্থানীয় লোক ছাড়া বিদেশিদের জন্য মোবাইলের দোকান কি হয়েছে? কঠোর নিষিদ্ধ। সাথে সাথে ধরা পড়লে কোনো খাইরিয়াত নেই, একবারে। কথা বুঝতে পারছেন? খালি পড়ে আছে, সব খালি পড়ে আছে। যদি নিতে পেরেছে খালি পড়ে আছে। এখন এই আইনটা না জেনে ওট করে আপনি মোবাইলের দোকান খুলবেন, অথবা আইন জানেন তারপরেও খুলবেন কি, ঝাঁক ধরবে ধরবে, যা হবে তাই হবে, কিন্তু মোবাইলের দোকান করবেন? কখনো করবেন না। তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো বড়ই বুদ্ধিমান। এই সময়টা হাইরে মোবাইলের দোকান খোলা যাবে না, খুলবেন না। এই সময়টা এই কাজ করা যাবে না, হ্যাঁ, এই ব্যবসা করা যাবে না, এই দেশে যাওয়া যাবে না। ভালো করে বুঝতে পারছেন, আর আপনি নামাজটা বুঝছেন না কেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সালাম ফেরার সময় যখন সালামের কথা আসলো, সালাম ফেরার সময় যেই ভুলগুলি, একটা ভুল না, এটা তো সম্মিলিত মোনাজাতের একটা বিদাত করছেন, নবীর বিরোধিতা করছেন। তার সাথে সাথে আমাদের দেশের সালাম ফিরাতে কালকেও দেখছি এক ভাইকে, সম্ভবত ইন্ডিয়ান অথবা পাকিস্তানি, আর সবাই করে আমাদের দেশে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, যারাই ভুল নামাজ পড়ে তারা সালাম ফিরতে গিয়ে নাকি ওদেরকে একবারে এইখান দেখতে হবে। জানেন না? জানেন না? জানেন না আপনারা? হ্যাঁ, কি করতে হবে? একবারে ঘুরে এইটা দেখতে হবে। রিয়াক্টিভ হাদিস নেই, নবী জীবনে এইরকম একবারে কাঁধ দেখে সালাম ফিরতে হবে জীবনে একবারও করেননি।
সালাম ফিরতে হবে, ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আপনার ঘাড় দেখতে হবে, কাঁধ দেখতে হবে, এখানে নজর পড়তে হবে, একবারে এইরকম করে এত কড়া ক্রান্তি, এটি বিদআত। দেখেন, চরম পন্থা সবসময় বর্জনীয়, ইসলাম মধ্যম পন্থা। আপনি সালাম ফিরবেন আসসালামু আলাইকুম, এটাও ভুল। আর আপনি একবারে ঘাড় দেখা ছাড়া আপনার সালাম ফিরা হবে না, এটাও বিদআত। জি, এটাও বিদআত। ইসলামে বাড়াবাড়িও নেই, যেমন ঘাটতিও নেই, ত্রুটি নেই। সুতরাং এইরকম বিদাতি সালাম ফিরবেন না, বিদাতি সালাম ফিরবেন না। সালাম ফিরা হইল আজকে এখন প্রতিদিন দেখতে পাই মার্কেট দাম্মামের আশেপাশে যেসব মসজিদ আছে, কারণ ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি লোক বেশি মেজরিটি, প্রতিদিন এই তিন দেশের বেশ কিছু লোককে দেখতে পাই। আজকে ওইরকমই এক লোক, আল্লাহু আকবার, সালাম ফেরার পরে অনেকে হাত দিয়ে চট করে টেনে নেয়, একটু লজ্জা করে, যে আরব দেশে আছে একটু লজ্জাও লাগছে, করছে, বিদাত করছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে। আর ইয়ে থামা 1 মিনিট প্রায় হাত দিয়ে থেকেই গেল। আমি বললাম বড় আক্ষেপ। দুনিয়াতে যদি এত আক্ষেপ হয়, তো আখেরাতে কত আক্ষেপ করতে হবে বিদাতি নামাজ নিয়ে, বলেন? বুঝতে পারছেন কথা আমার? এখানে যদি এত আফসোস হয় সালাম ফিরে, হাই রে সুন্নতি নামাজ তো পড়লাম না, হ্যাঁ বিদাতি নামাজ পড়লাম, হাই আফসোস, তো কিয়ামতে কত আফসোস করতে হবে এই নামাজ নিয়ে, বলেন দেখি। জি হ্যাঁ, কেন মাথায় হাত দিচ্ছেন? মাথায় হাত দিয়ে কেউ ইয়া কাউইও এগুলো পড়ে, হ্যাঁ, একেবারে ভিত্তিহীন, একেবারে ভিত্তিহীন। আর এক দল আছে, এদের চাইতে একটু শিক্ষিত বেদাতি, ওরা একটা খাস দোয়া পড়ে, এইটাও জাল। জি হ্যাঁ, জয়ীফ। সুতরাং এইসব জালিয়াতি করবেন না, ইসলামের নামে, নামাজের নামে জালিয়াতি নামাজ পড়বেন না। সহি নামাজ আল্লাহর হস্তে পড়েন, আল্লাহর হস্তে সহি নামাজ পড়েন। এইরকম ভুল করে নামাজ শুরুও করবেন না, নামাজ শেষ করবেন না। আল্লাহ করে যদি এর মাধ্যমে একজন দুজন ভাইয়ের অন্তরটা সোজা হয়ে যায়, আর নামাজটা আমার কথা শুনে যদি বিশ্বাসও না হয়, কমপক্ষে একটু তলাশ করা শুরু করে দেন, আমি রসুলের নামাজ পড়বো, তো আপনি কামিয়াব, আপনি কামিয়াব। এবং আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছে গেল, কিয়ামতের দিন বলতে পারবেন না যে আমাকে কেন বলেননি আপনি। হ্যাঁ, আল্লাহ এই শেখ মতিউর রহমান এখানে দাম্মামে ছিল, আমাদেরকে তো কোনোদিন বলেনি যে আমরা ভুল নামাজ পড়তাম, নামাজ পড়তাম জান্নাতে যাওয়ার জন্য, বলতে পারবেন না কিয়ামতের দিনে। বলে দিলাম, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক কথা রবের কাছ থেকে, কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। নামাজ নিতে হবে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। ফামান শাআ ফালিউমিন, এখন ইচ্ছা হলে মানেন, বিশ্বাস করেন, ওয়া মান শাআ ফালিয়াকফুর। আর যদি আপনার ইচ্ছা না হয়, মনোপুত না হয়, তো অস্বীকার করেন, অবজ্ঞা করেন, অবমাননা করেন, কোনো পরোয়া নেই তাতে। আমার কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম, এটা আমাদের ফরজ দায়িত্ব। নামাজ পড়তে গিয়ে অনেক ভুল ভ্রান্তি আছে। হাত উঠানোর ক্ষেত্রে ভুল ভ্রান্তি, একটা ভুল ভ্রান্তি যে তাকবীরে তাহরিমার সময় তো হাত উঠায়, সবাই উঠায়, তাই না? তাকবীরে প্রথম যে তাকবীরে তাহরিমাতে হাত উঠাকে আরবিতে রফাল ইয়াদাইন বলা, কি বলে? রাফউল ইয়াদাইন। আর যদি আলটাকে কেটে দেন তো রাফা ইয়াদাইন, কি হয়? রাফা ইয়াদাইন। এই রাফা ইয়াদাইনকে কেউ আরো শর্ট করে রফা দানি কি করে দেয়, দিল শর্ট করতে করতে কি করে দিল, রফা দানি করে দিল। এই যে রফা দানি আপনাদের ভাষাতে বলছি রফা ইয়াদাইন করছেন, এই রফা ইয়াদাইনটা কত দূর, হাতটা কত দূর পর্যন্ত উঠাইতে হবে? প্রায় সবগুলি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি সুন্নতের অত্যন্ত পাবন্দি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের এত পাবন্দ ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ বিন উমর, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সুন্নাত, দুনিয়াবি কাজে কোনো জায়গায় বসেছেন, কোনো জায়গায় কিছু, ওইখানে গিয়ে একটু বসে যেতেন, এত সুন্নতের পাবন্দি করতেন তিনি। এই সবগুলি হাদিস, প্রত্যেকটি হাদিসের কিতাব পাবেন, বুখারী মুসলিম থেকে শুরু করি, রাফা ইয়াদাইহি হাজওয়া মানকাবাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত উঠাইতেন, এই মানকে হচ্ছে কাঁধ বরাবর, হাজওয়া মানকা মানে কাঁধ বারো, দুই কাঁধ বরাবর, তো কাঁধ যতটা এখানে আছে অতটা উঠাবে নেই। জি হ্যাঁ, এতটা উঠাবে। এটা হচ্ছে সহিহ হাদিস। একটি হাদিস মাত্র আছে, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সে হাদিসটি বলছেন যে ওটাও এসেছে, কিন্তু অনেক হাদিসের সাথে একটি হাদিস, সেটা হচ্ছে এলা ফুরুই উজনাইহি, কানের কাছাকাছি, কানের যে এই যে আপনার নিচের নরম গোস্ত বা চামড়া আছে, এর কাছাকাছি এই পর্যন্ত উঠাইতেন। এই জন্য অধিকাংশ আলেমারা বলছেন যে কাঁধ বরাবরের হাদিস বেশি আসে, কাঁধ বরাবর এইভাবে, মানে আঙ্গুলটাও কাঁধ বরাবর উঠবে।
আর কেউ কেউ বলছেন যে আর একটু উঠিয়ে কেউ যদি আপনার হাতটা উঠলো কাঁধ বরাবর আর আঙ্গুলের অগ্রভাগ ওপর ভাগ উঠলো একবারে কানের কাছাকাছি পর্যন্ত, এটাও চলবে। কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা নামাজ শুরু করেন শুরুতে আর এই রফেদানটাই শুধু করেন, বাকিগুলো তো করেন না, এই রফেদানটাতে এমন করে হাত উঠান, আপনারাই দেখান তো একটু কেমন করে হাত উঠান, আপনাদের কাছ থেকে দেখি। জি হ্যাঁ, কি করে কানে এইভাবে, এইটা ঠেকা, এইটা বৃদ্ধাঙ্গ, বিদাত, এইটাকে এইখানে ঠেকিয়ে চলে গেল মাথার কাছে, মাথার প্রায় ওপর দিকে চলে যাচ্ছে আঙ্গুল, ঠিক না? বিদাত, জি বিদাত। বরং সালাফে সালেহিনরা জি তারা পরীক্ষা করতেন যে এই সুন্নতি নামাজ পড়ে না বেদাতি নামাজ পড়ে, এর মাধ্যমে পরীক্ষা করতেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন, অনেক ওলামা লিখেছেন যে আগের ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামগণ পরীক্ষা করতেন যে এই সুন্নতি নামাজ পড়ে না বেদাতি নামাজ পড়ে, কিসের মাধ্যমে? যে এইরকম করে হাত উঠায় তাহলে সুন্নতি নামাজ পড়ালো, আর যদি এইভাবে কানে ঠেকায় তো এই বিদাতি নামাজ পড়ালো। এটা বিদাতির লক্ষণ। ভালো করে নামাজ পড়ছেন কিন্তু বিদাতি নামাজ পড়ার লক্ষণ। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। এইরকম বাড়াবাড়ি করবেন না, বরং সুন্নতি তরিকায় রাফুল ইয়াদাইন করবেন। রাফুল ইয়াদাইনের ক্ষেত্রে আর একটা যেটা ভুল, সেটা হচ্ছে রাফুল ইয়াদাইন হচ্ছে একটি আপনার অঙ্গের ইবাদত, হ্যাঁ, কর্মগত ইবাদত। যেমন মুখে আল্লাহ আকবার বলা ইবাদত, সামি আল্লাহু লিমান হামিদা বলা ইবাদত, রব্বানা ওয়ালাকাল হামদ বলা ইবাদত, ঠিক না? তসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আযীম পড়া ইবাদত, সুবহান রাব্বিয়াল আলা পড়া ইবাদত। তেমনি রুকু সেজদা ইবাদত, কর্মগত ইবাদত। ইবাদত দুই রকম আছে, বাচনিক ইবাদত আর আমলগত কর্মগত ইবাদত রয়েছে। এই যে রফেদান নিয়ে অনেক বিদাতি মুল্লারা কি করে, ঠাট্টা উপহাস করে যে এরা নামাজ পড়ে না, শুধু নড়াচড়া করে। এটা নড়াচড়া নয়, বরং এটি হচ্ছে ইবাদত। এটি হচ্ছে ইবাদত আল্লাহর সামনে। দেখেন, আপনারা জানেন যখন কোন সেনাবাহিনী অন্য কোন সেনাবাহিনীর সাথে যুদ্ধ চলাকালীন সারেন্ডার করে, হ্যাঁ, আত্মসমর্পণ করে, তখন কি কেমন করে? অথবা কোনো অপরাধী চোর ডাকাত আত্মসমর্পণ করে, দেখেছেন আত্মসমর্পণ করতে? ছবি টবি তো দেখেন নাই। আত্মসমর্পণ করে তখন দেখা যায় যে খালি হাতে আছে, করে না? হ্যাঁ, তার মানে এটা দিয়ে কি বোঝায়, কিসের সংকেত? অনগত। আমি হচ্ছি অনগত, আপনার সামনে শির নত করেছি, যা বলবেন তাতেই রাজি, আর অস্ত্র ধরবো না, ঠিক না? জি হ্যাঁ, ভালো করে বুঝতে পারছেন। তো রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার, এটা হচ্ছে আল্লাহর সামনে ইস্তিসলাম, আত্মসমর্পণ করা। আবার যখন রুকুতে গেলেন আল্লাহু আকবার, রুকুতে রফেদান করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। রুকু থেকে উঠলেন, হাত উঠেছেন, এটা খেলাধুলা নয়, এটা নড়াচড়া করা নয়, এটা নামাজের ক্ষয়ক্ষতি করা নয়, বরং এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুন্নত ঠিক আছে, কাজই সুন্নত, হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে এই সুন্নতের মাধ্যমে আপনি আল্লাহর সামনে সারেন্ডার করছেন, আত্মসমর্পণ করছেন, নিজেকে আল্লাহর সামনে সঁপে দিচ্ছেন, সহজ ভাষাতে বলছি। জি হ্যাঁ, এই সুতরাং রফেলেদুন গুলি ছাড়বেন না। শুধু প্রথমখানে করলেন আর বাকি করবেন না। রুকুতে যাওয়ার সময় একবার করবেন, প্রথম করলেন কখন? তাকবীরে তাহরিমার সময়, আর তারপরে রুকুতে যাওয়ার সময় 2। 3 নম্বর রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, তখন করলেন 3। আর 4 নম্বর রফেদান আছে, যদি 3 রাকাত বিশিষ্ট নামাজ হয় অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, 2 রাকাতের পরে যে তাশাহুদ পড়ে উঠবেন, হ্যাঁ, আত্তাহিয়াত থেকে উঠবেন, তখন কি করবেন? আল্লাহু আকবার। যখন উঠলেন আবার একটা রফল এদেন করবেন। এই রফল এদেন এটা আপনার অঙ্গের হাতের ইবাদত, আল্লাহর সামনে পেশ করলেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সুন্নত পালনের তৌফিক দান করেন। তবে এই সুন্নত নিয়ে যদি দেখেন আপনি আপনার গ্রামে গেছেন, সেখানে এই সুন্নতের কারণে তারা বাড়াবাড়ি করবে, তারা অন্যায় করবে, তারা জুলম অত্যাচার করবে, আমার দাওয়াতের রাস্তা বন্ধ করে দিবে, তখন আপাতত স্থগিত রাখেন। আমি ঝগড়া করতে বলছি না, কিন্তু সৌদি আরব আলহামদুলিল্লাহ এখানে এখন শিখে নিয়েছেন, এখন ট্রেনিং করেন। এই সুন্নতটা যদি এখানে ট্রেনিং না করেন, দেশে গিয়ে করার কোনোদিন তৌফিক হবে না। এখানেই যদি আপনি জানার পরে আমল না করেন, তাহলে দেশে গিয়ে আমল করার কোনোদিন মন মানসিকতা তৈরি হবে না। আর সেখানে এরকম ক্ষেত্র তৈরি করার চেষ্টাও করবেন না যে আমার মতো আরো 10টা লোক তৈরি করি। আমি যেহেতু সুন্নতি নামাজ পড়ছি, এইরকম সুন্নতি নামাজ আমার গ্রামের আরো 10-20টাকে করবো নামাজ পড়নেওয়ালা, তারপরে তখন মসজিদটাকে পাল্টাবো।
মসজিদ ছেড়ে পালাইতে হবে না, মসজিদ থেকে পাল্টাবার চেষ্টা করতে হবে, মসজিদের বিদাতগুলিকে দূর করতে হবে, মসজিদের বিদাত নির্মূল করতে হবে, মসজিদকে সুন্নতি মসজিদে পরিণত করতে হবে। এই রকমের মন মেজাজ রাখতে হবে। আল্লাহ পাক যেন সকলকে দ্বীনের দাওয়াতের তৌফিক দান করেন। নামাজের ভুল ত্রুটির মধ্যে একটি হচ্ছে নামাজে দাঁড়িয়ে কাতার অনেকে সোজা করেন, অনেকে সোজাও করেন, আগে পিছিয়ে থাকেন। এটা বড় ধরনের ভুল। কাতার যদি আগে পিছিয়ে থাকে তাহলে এর কুপ্রভাব মানুষের অন্তর উপর পড়ে। লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি এইরকম আগে পিছিয়ে হয়ে থাকো, কাতার যদি বাঁকা করে রাখো, সোজা না করো, তাহলে তোমাদের অন্তর বাঁকা হয়ে যাবে, অন্তরে দুশ্মনী তৈরি হয়ে যাবে, অন্তরে বিচ্ছেদ ঘটবে। হ্যাঁ, সুতরাং কাতার সোজা করতে হবে। তার সাথে সাথে কাতারে কাতার লাগাতে হবে, গ্যাপ রাখবে না, ফাঁকা জায়গা রাখবে না। যেই রোগটি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মুসল্লিদের, নামাজ পড়লে কাছে কাছাইতে রাজি না, ওর কাছে কাছান পা টেনে নিচ্ছে, হ্যাঁ কাঁধ টেনে নিচ্ছে। যদি কাঁধ থেকে শুরু করে পা পর্যন্ত গোটাটাই ফাঁকা থাকে, যতটুকু ফাঁকা থাকবে এই জায়গাটুকু শয়তানের জন্য ছাড়লেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ভালো করে শুনুন। আবু দাউদে হাদিস রয়েছে, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার আমি একটি শুধু শোনাই। সুদ্দুল খালাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ্দুল খালাল, তোমরা ছিদ্রগুলি বন্ধ করো। হ্যাঁ, খালাল মানে হচ্ছে ছিদ্র, ছিদ্র বন্ধ করো। দুই নামাজের মাঝখানে ছিদ্র, এইদিকে ছিদ্র ওইদিকে ছিদ্র, ফাঁকা বন্ধ করো। হ্যাঁ, ওয়ালা তাজআলু ফুরুজাতিল লিশ-শায়তান, আর শয়তানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না, এখানে শয়তান একটা, এখানে শয়তান একটা, এইরকম করে নামাজ পড়িও না। তাহলে কাঁধে কাঁধ ঠেকলো না, পায়ে পাও ঠেকলো না, টাকনাতে টাকনা ঠেকলো না, এইভাবে নামাজ পড়বেন না। বরং সহিহ বুখারীতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে যে সাহাবাই কেরামগণ কি করতেন, কানাউ বা কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামি সাহিবিহি। আমাদের সাহাবাই কেরামদের নামাজ কেমন ছিল শোনেন, বলছেন কাঁধের সাথে পাশের লোকের কাঁধ মিলিয়ে দিত। হ্যাঁ, নিজের কাঁধকে পাশের লোকের কাঁধের সাথে মিলিয়ে দিত, আর কদম পাকে পায়ের সাথে মিলিয়ে দিত। এমনকি কাবাহু বিকাবে সাহিবি, এতটুকু রয়েছে, টাকনার সাথে টাকনায় যে হাড্ডিটা বেড়ে আছে, হাড্ডিকে হাড্ডির সাথে মিলিয়ে দিত। যদিও আজকাল যদি মিলাতে জানতো, হ্যাঁ, শুধু অসন্তুষ্টি হবে না, হয়তো আপনার সাথে ঝগড়াই বাঁধিয়ে দিবে। সুতরাং অত বেশি করতে যান না, অন্তত শয়তানের জায়গা ছাড়বেন না, খালি জায়গা না, কাঁধে কাঁধ সেটে যাক আর পায়ে পা সেটে যাক, যথাসাধ্য এতটুকু চেষ্টা করবেন। তারপরে যদি কেউ অজ্ঞতার কারণে অথবা তার অন্তর বাঁকা থাকার কারণে জানে মাসলা কিন্তু মানবে না, এরকম নামাজ পড়বে না, শয়তান পাশে রেখেই নামাজ পড়বে, পা টানতে আছে, তো তার পিছনে পড়বেন না। অনেকে আবার নামাজের, হ্যাঁ, এদিক গেল, ও শুধু পায়ে পা লাগাবার তালেই থাকলো, শুধু তুই টানছিস আমি লাগাবো, টানছিস আরো লাগাবো, সরছিস আমি আরো লাগবো তোর সাথে। না, এরকম করলে তো আপনার খুশু নষ্ট হয়ে যাবে। নামাজের খুশু, নামাজের মধ্যে বিনয়ী হওয়া, এটা হচ্ছে নামাজের আত্মা, রূহ। আপনার যদি রূহ না থাকে আর বডি সুন্দর থাকতে, এই বডি নিয়ে করবেন কি আপনি? সুতরাং আপনি এই নামাজে কাঁধে কাঁধ মেলানোর জন্য আর পায়ে পা মেলানোর জন্য, একটা লোক জানে না বলে বা সে বুঝে না বা সহি নামাজ পড়তে চায় না, চেষ্টা করে না, সেই জন্য পা টেনে নিচ্ছে, কাঁধ টেনে নিচ্ছে, সরে যাচ্ছে, আর আপনি তার সাথে ভিড়তেই আছেন। হ্যাঁ, এই করতে গেলে আপনার খুশু নষ্ট হবে, যেটা নামাজে অত্যন্ত জরুরি বিষয়। সেটা হচ্ছে নামাজের আসল আত্মা। আল্লাহ পাক যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজে একামত হওয়ার সাথে চট করে আল্লাহু আকবার, একামত শেষ হওয়ার আগে আল্লাহু আকবার করেন। আমাদের দেশে বলেন না যে আপনারা, আমাদের দেশে ইমামগুলি, হ্যাঁ, মসজিদ, ম্যাক্সিমাম মসজিদে যেমনই কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ হইল, সাথে সাথে আল্লাহু আকবার করে না, করে না? এটা কি সুন্নতি তরিকা? না, মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাই একামত শেষ হইলে কয়েকটি বাক্য বলতেন, কাতার সোজা করার জন্য, কাতারে কাতার মিলানোর জন্য, খালি জায়গা যেন না থেকে যায়, আগের কাতারগুলি যেন আগে পূরণ করা হয়, আগের কাতার যতক্ষণ ফুল না হয়েছে পরে আর যেন কাতার না লাগানো হয়, এই সবগুলি কথা বলতেন। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাতারের ভিতরে ঢুকে যেতেন, এখানে ইমামতির জায়গায় মিডিল, এখান থেকে ওই দিকে চলে যেতেন কাতার সোজা করার জন্য, আবার এই দিকে চলে যেতেন কাতার সোজা করার জন্য। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হতো ততক্ষণ তিনি তাকবীরে তাহরিমা দিতেন না। তাহলে কত সুন্নতের খেলাফ ইমামতি করছেন, কত সুন্নতের খেলাফ নামাজ পড়ছেন আপনি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সুদ্দুল খালাল, হ্যাঁ, ইস্তাউ সোজা হয়ে যাও, হ্যাঁ, সাউ সুফুফাকুম কাতারগুলি সোজা করে নাও, তারাসু তোমরা ঢালাই করা সীসার মতো, ঢালাই করা সীসার মতো প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। এগুলি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। ওয়ালা তাজালু ফুরুজাতিল শায়তান, শয়তানের জন্য জায়গা ছাড়িও না। আতিম্মুস সাফাল আউয়ালা ফাল আউয়াল, আগের কাতারকে পুরা করো, তারপরে পরের কাতারকে পুরা করো। আগের কাতার খালি থাকতে আবার নতুন কাতার শুরু করে দিও না। এই সব কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সব কিছু ঠিকঠাক করে তারপরে বলতেন আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়াবেন, অথবা ইমামরা যদি কোরআন হাদিসের কথা এইভাবে মানতে চায় তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে যেন তৌফিক দান করেন। নামাজের জামাত যখন শুরু হয়ে যায় তখন অধিকাংশ লোককে দেখা যায়, এতে অনেক বিভিন্ন দেশের আরবরাও অজ্ঞতার কারণে এই কাজ করে। ওই যে রুকু পেলে রাকাত পেয়ে যাব মগজে ঢুকে আছে, যার ফলে এক তো লেট করে এসছে, তারপর দিল দৌড়, একবার ছুটছে সব, কে যে কোন দিক থেকে ছুটছে, কেউ কারো দিকে দেখা দেখি নাই, আর আছাড় খেলে উঠতে পারবে না, এমন ভাবে দৌড় দেয় রুকু ধরার জন্য যে আছাড় খেলে আর উঠতে হয়েছে না, ওখানে হতে বেহুশ হইতে হবে। হ্যাঁ, এই যে জেহালত। তারপরে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ। আর এইটা নামাজের তরিকা নয় যে নামাজ ধরার জন্য আপনি রুকু ধরার জন্য প্রথম রাকাত বা ওই রাকাতে রুকুটা কোন রকম পেয়ে গেলে আমার একটা রাকাত হয়ে যাবে, যেন দৌড় দেবেন। নবী সাল্লাল্লাহু কঠোরভাবে নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাত, যখন নামাজের একামত হয়ে যাবে, ফালা তাতুহা তাসআউন, দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসিও না, ওয়াতুহা ওয়া আলাইকুমুস সাকিনা, নামাজে এসো সাকিনার সাথে, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে, আস্তে আস্তে আসে। আপনার গতিটাকে নরমাল রাখেন যেমন থাকা উচিত। আর তারপরে ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে পড়ো তার সাথে, ইমামের সাথে। ওমা ফাতাকুম ফাতিমু, আর যেটুকু ছুটে গেল সেটা পরে পুরা করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু দৌড় দিয়ে আসা, ঝাঁপিয়ে আসা, ছুটে আসা, যে তাড়াতাড়ি করে যায় একটু নামাজের আউয়াল রাকাতটা ধরি বা দ্বিতীয় রাকাতটা ধরি, এই রাকাতটা যাতে ফত না হয়ে যায়, এইসব করবেন না। যতটা পেলেন। আর সালাম ফেরার আগে পর্যন্ত আসতে বলে লেগে যাবেন। অনেক আরবরা এই মাসলায় ভুল করে। সেটা হচ্ছে, যদি দেখে যে বৈঠকে বসে গেছে, তখন হা করে তাকাবে, ফেল করে তাকাবে, আর নামাজে লাগবে না। ভুল মাসলা, এটি ভুল যে কেউ ভুল করুক না কেন, এটা সকলে করে না। কিন্তু অধিকাংশ লোক তাদের মাসলাই হয়তো ভুল জানা আছে, অথবা জানি না, তাদের কেউ ফতোয়া দিয়েছে, ভুল ফতোয়া দিয়েছে, যে দিক না কেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা আদরাকতুম ফাসালু, যতটা পেলে পড়ো। আর এখনো আত্তাহায়াতে ইমাম সাহেব আছে, সালাম ফিরে নামাজ শেষ হয়নি, আপনি আত্তাহায়াত পাচ্ছেন, আত্তাহায়াত ধরেন, হ্যাঁ, যতটা পাচ্ছেন পড়েন। অমা ফাতাকুম, আর যতটা ছুটে যাবে ফাতিমু, সেটা পরে পুরা করো। কিন্তু এইদিকে সালাম ফিরা হয়নি, তাশাহুদে বসে আছে, এখন ফেল করে তাকাইছে যে পয়লা তাশাহুদ না দ্বিতীয় তাশাহুদ, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকাও ঠিক না। আবার আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা করে কি, যে রাকাত তো আর পেলামই না, সেজদা এখন এক দুটা সেজদা বাকি আছে, দাঁড়িয়ে আছে, কাতারে এসে দাঁড়িয়ে আছে, নামাজ শুরু করছে না। কিসের অপেক্ষায়? যে উঠবে তখন আমি শুরু করব। কারণ সুবিধাবাদী, মনে করে যে আমার এই সেজদাটা করে তো লাভ নেই, এই দুটা সেজদা করে বা একটা সেজদা করে বা আত্তাহায়াতে কিছুক্ষণ বসে তো আমার লাভ নাই, পোষাইলো না, কারণ একটা রাকাত তার হইলো না, পোষাইতে চাই। বুঝতে পেরেছেন না? জেহালতের শেষ নেই, অজ্ঞতার শেষ নাই। যার ফলে দাঁড়িয়ে আছে, যখন ইমাম দাঁড়াইলো তখন আবার নামাজ শুরু করছে। ভুল এটা। যেই অবস্থায় এসছেন সেই অবস্থায় লেগে যান। পহিলার সিজদাত আছে, পহিলা সিজদা লাগেন, দ্বিতীয় সিজদা আছে, দ্বিতীয় সিজদা লাগেন, বৈঠকে আছে, জলসাতে আছে, বৈঠকে আত্তাহায়াতে লাগেন। যে অবস্থা সালামের আগে পর্যন্ত লেগে যেতে পারেন। ডান দিকে সালাম ফিরা হয়ে গেছে, আর লাগবেন না, কারণ শেষ। সালাম ফিরা হইলে আর লাগবে না, তখন দ্বিতীয় জামাত শুরু করেন। কিন্তু বসে আছে, দাঁড়িয়ে আছে। বিশেষ করে একদিন আমাকে তিনটে লোক দাঁড়িয়ে আছে, আত্তাহায়াতে যেহেতু বসে আছে মসজিদে, সেজন্য দাঁড়িয়ে আছে, নামাজ আর লাগবে না। আমাকে ইশারা করছে, মানে ওদের তো দাড়ি নেই, এমন দাড়িওয়ালা পেলে তো একটা ইমাম, কাজের লাইক ইমাম পেলাম। কারণ যারা দাড়ি রাখেও না তারা মনে করে যে আমরা ইমামতির যোগ্যতা রাখি না, ঠিক না? বুঝেন না? যারা দাড়ি রাখে না তারা মনে করে যে ভাই আমি ইমামতির যোগ্যতা রাখি না। তো ওরা থানা আমাকে ইশারা করছে, এখনো জামাতে আত্তাহায়াতে চলছে, আমি আত্তাহায়াতটা ধরার জন্য আসছি,
ওরা আমাকে ইশারা করছে যে থাক থাক। আমি ওদেরকে ভ্রুক্ষেপ না করে কোনো জবাব না দিয়ে চলে গেলাম। চলে কেন, কোন বা অন্যায় ভুল কথা বললাম এরকম। আমি তোমাদের কথা শোনার সময় না আমাকে আসল জামাত ধরতে হবে, তোমাদের এটা নকল জামাত, দ্বিতীয় তৃতীয় জামাত, এটা হচ্ছে নকল জামাত। অনেকের ইখতিলাফ আছে এই জামাত চলবে কি চলবে না। আলবানী সাহেব এটা বলছেন যে ঠিক না। সুতরাং আসল জামাত হচ্ছে আমার এই জামাত, যদিও ওর শেষখানটাই পাই না কেন। আমি জামাতটা ধরলাম, তো ওদেরকে শিখিয়ে দিলাম যে তোমাদের এই তরিকাটা ঠিক না, তোমাদের এই তরিকাটা ঠিক নয়, যে অপেক্ষা করতে থাকে, বরং যে জামাত চলছে সেই জামাতে আপনি আত্তাহিয়াত পান, সালামের আগে আপনি 10 সেকেন্ড পান, লেগে যাবেন। কোনো অপেক্ষা করা করি নাই, কোনো অপেক্ষা করা করি নাই যে উঠলে লাগলাম আর না উঠলে সালাম ফিরে দিলে আবার জামাত শুরু করলাম। এটা একটা ভুল, যেই ভুলটা এখানকার অনেকে করে থাকে। এইরকম ভুল করে নামাজ পড়বেন না। মেলাগুলি ভুলের কথা বললাম। আশা করি এইসব ভুল আপনারা যারা ভুল করছেন তারা সংশোধন করবেন। আশেপাশে আপনাদের অনেকে ভুল করছে, আপনাদের পরিবার পরিজন, তাদের ভুলগুলি সংশোধন করবেন। বলা হইল না মহিলাদের নামাজের কথা। মহিলাদের নামাজে অনেক ভুল ভ্রান্তি আছে। মহিলাদের নামাজ হাদিস বিরোধী নামাজ পড়ে। এই নারী আর পুরুষের নামাজে পার্থক্য করতে, অথচ তরিকাই কোনো পার্থক্য নারী পুরুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আপনাকেও পড়তে হবে, আপনার স্ত্রীকেও পড়তে হবে, আপনার বাপকেও পড়তে, আপনার মাকেও পড়তে, একই নামাজ পড়তে। কার নামাজ পড়তে হবে? রাসূলুল্লাহ নামাজ পড়তে। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। এটা সকলকে বলেছে। এই কথা বলেননি যে হে পুরুষরা, আবু বকর ওমর তোমরা আমার মতো নামাজ পড়ো, আর হে আয়েশা, হে ফাতেমা, হে উম্মে সালমা, হে যায়নাব তোমরা আমার বিবিদের মতো নামাজ পড়ো। বলেছেন তোমরা ভিন্ন নামাজ পড়ো। তারপরে এত হাদিস বিরোধী নামাজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো হাত বিছাতে নিষেধ করেছে। এক দুটি কথা বলে শেষ করে দিচ্ছি। কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ পড়া কঠোরভাবে নিষেধ করেছে। ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবে, তোমাদের কোনো মানুষ যেন কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ না পড়ে। আর আমাদের দেশের মহিলারা অধিকাংশই কেমন নামাজ পড়ে? সেজদাতে হাতকে মাটিতে রেখে দেয়, যাতে করে মাটির সাথে জড়সড় হয়ে এবারে মাটির কাছাকাছি হয়ে সেজদাটা করতে পারে। দলিল, কোন দলিল নেই, যুক্তি। ওরা যুক্তিতে নাকি মুক্তি আছে, ওদের যুক্তিতে নাকি মুক্তি। কোরআন হাদিসে ওদের মুক্তি নেই, বলছে যুক্তিতে মুক্তি আছে। হাদিস বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে যুক্তিতে, লজিকে নাকি মুক্তি আছে। কিরকম যুক্তি? বলছে মহিলাদের পর্দা করা উচিত, আর মহিলারা যদি ওই রকম করে উঁচা করে সেজদা করে, পিঠটা উঁচা করে সেজদা করে তো সুন্দর পর্দা হচ্ছে না। এই জন্য হাতটা বিছিয়ে দিবে কুকুরের মতো, যাতে করে একবারে মাটির সাথে গুড়িসুড়ি হয়ে সেজদাটা করবে তো পর্দা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইসব যুক্তিতে মুক্তি আছে? রসুলের হাদিস ছাড়া কোনো মুক্তি নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। এইরকমই তাদের নামাজে তারা যে বসা, তাদের বৈঠক, এই বৈঠক যেটা করে তারা তাওয়াররুক, সেটা আপনিও করবেন আপনার শেষ তাশাহুদে। প্রথম তাশাহুদে পায়ের ওপর বসে, বাম পায়ের ওপর বসবেন, আর দ্বিতীয় তাশাহুদে মহিলারা যেমন আপনাদের নামাজ পড়ে ওই রকম নামাজ পড়বেন। এটা মহিলার সাথে শুধু খাস নাই, এরকম বহু ভুল ভ্রান্তি মহিলাদের নামাজে রয়েছে। আশা করি সেগুলিও ঠিক করার জন্য নামাজের কিতাবগুলি এখান থেকে সংগ্রহ করে যাবেন। নামাজের উপর বিভিন্ন আলোচনাগুলি কোরআন সুন্নাহর আলেমদের রয়েছে, সেগুলি আপনারা শুনবেন। ইউটিউবেই শুনেন, ইন্টারনেটের মাধ্যমে, অথবা ফেসবুকেই শুনেন, অথবা সেগুলি মেমোরি আপনারা সংগ্রহ করতে পারেন, আপনার USB সংগ্রহ করতে পারেন, সেগুলি আপনার হার্ড ডিস্কে পুরো বক্তব্য নিয়ে যেতে পারেন। অনেক আলোচনা অনেক আলেম ওলামাদের আছে। আশা করি আপনি নিজের ভাষাতে সেগুলি শুনে হোক আর পড়ে হোক আপনার নামাজ ঠিক করবেন, আপনার স্ত্রীর নামাজ ঠিক করবেন, আপনার মা বোনের নামাজ ঠিক করবেন। আল্লাহ পাক যেন সুন্নতি তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং নামাজ নষ্ট করা থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন। অতীতে যা কিছু আমাদের ভুল ভ্রান্তি হয়েছে নামাজের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আগামীতে ভুল মুক্ত নামাজ পড়ার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফজরের সুন্নাত বা জোহরের সুন্নাত পড়ে না পড়ে ইমামতি করা যাবে কেন? ফজরের সুন্নতের বড়ই তাগিদ আছে, তারপরে সুন্নাতে মুআক্কাদা ফরজ নয়। কাবিরা গুনাহ করলেন না, তবে এই সুন্নত আপনি যদি না পান, একটি কথা বলা হয়নি যে যখন ফজরে যখন আসলেন, আসার পরে দেখলেন জামাত শুরু হয়ে গেছে, জামাতে আপনি লেগে যান সাথে সাথে।
জামাত যখন শেষ হয়ে গেল সাথে সাথে সুন্নত পড়ে নিতে পারবেন, আবু দাউদে হাদিস রয়েছে। এইভাবে আপনি সুন্নত পড়ে নেন। আর যদি তখন না পড়েন, জোহরের আগে আগে যে কোনো সময় সূর্য ওঠার পরেও যদি পড়েন তবু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই সুন্নতের কাজার প্রমাণ রয়েছে, তখনই পড়তে পারেন সালাম ফেরার পরে, অথবা সূর্য ওঠার পরেও পড়তে পারেন। নামাজ সুন্নত ফজরের মুআক্কাদা তাকিদ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরও ছাড়েনি, কখনো ছাড়ে, আপনিও ছাড়বেন না। জোহরের সুন্নত যথাসাধ্য পড়বেন, এই সুন্নতগুলি, এতে অনেক নেকি রয়েছে, অনেক ফজিলত রয়েছে, ছাড়বেন না ইচ্ছা করে। কিন্তু কখনো কাজ বশত অনেকে ডিউটি করেন, তাড়াতাড়ি সালাম ফিরে বেরিয়ে যেতে হবে, না সুন্নত ছুটে গেল, আশা করি বড় কোনো গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক এগুলি ধরবেন না। তবে আপনার নাম্বার কমে যাবে, মার্কস কমে যাবে, মার্কস কমাবেন না, মার্ক বাড়াইবার চেষ্টা। 5 ওয়াক্ত নামাজে যখন মসজিদে ঢুকবেন, হ্যাঁ তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, কিন্তু তাহিয়াতুল মসজিদ এক্সট্রা নামাজ জরুরি নাই। ধরেন জোহরে ঢুকলেন, জোহরে ঢুকে জোহরের সুন্নাত তো আছে, আগের সুন্নাত 4 রাকাত বা 2 রাকাত, 2 রকমের হাদিস আছে, আর তাহিয়াতুল মসজিদ আছে, এখন 6 রাকাত পড়া জরুরি নাই। আপনি ওই সুন্নত নামাজেই নিয়ত করে নেন যে সুন্নাত প্লাস আমি এটাই তাহিয়াতুল মসজিদ। 1 গুলি দিয়ে 2 স্বীকার করা যাবে, 1 গুলি দিয়ে 2 স্বীকার করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি পড়ে তো জায়েজ আছে, ফজরে নয়। ফজরে যদি আপনি 4 পড়েন 2-2, এটা ঠিক না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করে পড়েন নাই। এই জন্য ফজরে হয় বাসা থেকে আপনি সুন্নত পড়ে আসেন ফজরের, আর তারপরে মসজিদে যখন আসলেন তখন তাহিয়াতুল মসজিদের নিয়তে 2 রাকাত পড়েন। আর মসজিদে এসে 2 পড়লেন তাহিয়াতুল মসজিদ, তারপরে 2 পড়বেন সুন্নাতে রাতে মুআক্কাদা, না এরকম করবেন না, ফজরে এরকম করবেন না। বরং ফজরে 4 রাকাত শুধু নামাজ রয়েছে, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 2 রাকাত হচ্ছে ফরজ। আর ওই 2 রাকাত সুন্নতেই আপনি তাহিয়াতুল মসজিদে নিয়ত করবেন। এসেছেন মসজিদে আর ফরজ শুরু হয়েছে তাহিয়াতুল মসজিদ, হ্যাঁ ফরজটাতে আপনার নিয়ত যে এটাই আমার মসজিদ সালামি, এটা দিয়ে মসজিদের হক আদায় করলাম, 1 গুলিতে 2 ফরজ আদায় হইলো, আর আপনার তাহিয়াতুল মসজিদ সালামিও আদায় হয়ে গেল ইনশাআল্লাহ। ফরজ চলাকার, ফরজ চলছে ফজরের নামাজে, আর আমাদের ভাই বলছেন যে ওই সময় যে সুন্নত পড়ে, আর এক শ্রেণীর মৌলভী সাহেবেরা মুফতিরা বলে যে এর দলিল আছে, কোনো দলিল না। যদি দলিল থাকে ওদেরকে বলেন দলিলটা নোট করে দেন, হাদিস নাম্বারটা দিয়ে দেন, দলিল নোট করে দেন, হাদিস নাম্বার দিয়ে দেন, কোনো দলিল নেই। বরং তাদের অন্তরমাকা কি যে লা সালাতা বাদাল ফজর, ফজর পরে যে নামাজ নাই, তো আমি কি করব, আগে আমার সুন্নত পড়বো, তারপর ফরজ লাগবে, এটাই সমাধান না। এর সমাধান ছিল যে সালাম ফেরার পরে পড়ো, সালাম ফেরার পরে যদি তোমার কাছে জায়েজ না হয় তো সূর্য ওঠার পর পড়ো, সূর্য ওঠার পরে পড়ো, সকাল 9টা 10টা জোহরে পড়ো। কিন্তু আপনি এদিকে জামাত ছেড়ে মুসলিমদের সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি করে আপনার নামাজ হচ্ছে না স্পষ্ট, ফালা সালাত, নামাজ নেই ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, ফরজ ছাড়া অন্য কোনো নামাজ ওই সময় কবুল হয় না। সুতরাং এইসব যারা দলিলবিহীন ফতোয়া দেয় মুফতি, তাদের পিছনে পড়বেন না, নাহলে তাদের সাথে গর্তে গিয়ে পড়তে হবে, আল্লাহ পাক যেন উদ্ধার করে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, নবী বলেছেন। আর বাংলাদেশের হুজুর বলছে বা ইন্ডিয়ার হুজুর বলছে যে সূরা ফাতিহা পড়তে হবে না, কোনটা নেবেন আপনার? রসুল হুজুরের নেবেন না এই হুজুরগুলো নেবেন? রসুলটা নেবেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এগুলো তো বলে হলো না, বললাম না, মেলা কিছু বাকি আছে, তার মধ্যে কিছু মোটামুটি 10টা বললাম আজকে। তো লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না, এইরকম রিস্কে রাখবেন না, না হয়তো কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত। এত নামাজ পড়ে শেষখানে আল্লাহ বলছে তোর নামাজ হয়নি, কেন? যে সূরা ফাতিহা পড়িস নি তুই, সূরা ফাতিহা পড়। সানা সুন্নত, সানা পড়া ভালো, কিন্তু কথা হচ্ছে টাইম যদি না পান সূরা ফাতিহাটা চট করে এসে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা